রেকর্ড এসেছে আল্লামা সাঈদীর জন্য সবচেয়ে বেশি কেঁদেছে যেই মহিলা, কি নাম ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছিলেন তিনাকে। যে যতটুকু করেছে আমরা ততটুকু স্বীকৃতি দেব। 5ই আগস্টের আগ পর্যন্ত জামাত বিএনপি একই সাথে ছিল। এখন কিছু শয়তান জামাত বিএনপির মধ্যে পার্থক্য সৃষ্টি করতে চাচ্ছে, এটা আমরা চাই না। এই শাহ আলম ভাই আলমগীর সাহেবকে এখানে চেয়ারম্যান বানিয়েছে। কি বলো? আলমগীর সাহেব জামাতের বগুড়া জেলার কি নায়েবে আমির। এই শাহ আলম ভাই তাকে হাতে ধরে চেয়ারম্যান বানিয়েছে এবং পুরা সময়টা তার পাশে ছিলেন। আমরা ডানপন্থীরা যদি একসাথে থাকি, ওই আল্লাহর গজব হাসিনা কখনো আসতে পারবে না। এই জন্য আমরা সব কোরআনের পক্ষে আছি না নাই? কোরআনের সবচেয়ে বেশি প্রচলিত যে আয়াত, সেটাকে ইস্টাবলিশ করেছে জিয়াউর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের সংবিধান থেকে উঠিয়ে দিয়েছে শেখ মুজিব। শেখ মুজিব বলেছে সেকুলার দেশ, আর জিয়াউর রহমান এসে বলেছেন আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস। শুধু এটা না, আরাফার ময়দানে 30 থেকে 35 হাজার নিম গাছের গাছ কে লাগাইছে? আরো আসতে কর। এই গাছটার নাম এখন কি বলে? নিম গাছ না, জিয়া গাছ। কি গাছ? শাজারাতুদ দিয়া বলে তার। আমি বললাম মা হুয়া শাজারাতুদ দিয়া। বললাম যে দিয়া গাছ মানে? তারিফু প্রেসিডেন্ট জিয়া? আচ্ছা না আমার বললো যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনি চিনেন না? আচ্ছা হ্যাঁ চিনি। বলছে উনি এই গাছগুলো এনেছেন। কেন? আগে তো বহু প্রেসিডেন্ট মক্কাতে গেছে, কেউ তো এই কাজটা চিন্তাও করেনি। একটি কল্যাণ রাষ্ট্রের জন্য যারা চেষ্টা করেছে তাদের জন্য সবার দোয়া আছে না নাই? অন্যদিকে বহু দলীয় রাজনীতি বাংলাদেশে চালু করেছে একজন মানুষ, তার নাম কি? কার নাম কি? শেষ করে দিয়ে গেছিল শেখ মুজিব। শেখ যা করেছে তার মেয়ে তার থেকে কম করেনি। আপনাদের এখানে তো বোধহয় কারো নামে মামলা ছিল না। কয়টা ছিল মামলা? 3টা। কথা তোমার নামে কয়টা? 2টা। 8টা। এই দেখেন, এই মানুষের নামে 8টা মামলা। কেন? আর জামাতের শাহাদাত চাচার নামে বোধহয় মামলা নাই। আমি শাহ আলমের সবচেয়ে বেশি যেই গুণটা আমি দেখেছি, তিনি চান সবাইকে আগলে রাখতে। তিনি একা কিছু করতে চান না। তিনি চান শিবগঞ্জ আমাদের সবার, ঠিক না ঠিক? সবাই যেন খেয়ে পরে বাঁচতে পারে। ইমামদের কথা তো কেউ চিন্তা করেনি। 120 জন ইমামকে এনে তিনি তাদের স্যালারি দেওয়া শুরু করলেন। তিনি তো এখনো কিছু পাননি। সেই জন্য আমরা যেন কোরআনের পক্ষে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। একটা ধর্ম চিনবে ফেরেশতারা, ধর্মের নাম কি? আরো জোরে বলেন। এই জন্য আমরা মাটি দেওয়ার সময় বলি বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ। রাসূলের দলে আল্লাহর নামে রেখে গেলাম। কার দলে? রাসূলের দলে আল্লাহর নামে রেখে গেলাম। এখন রাসূলের দল করতে রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুক। 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ শুধু আল্লাহর দলের কথাই বলেছেন। যেহেতু আমাদের শরীরে আইন চলে কার? আমরা যে দাঁত আছে, নখ আছে, চোখ আছে, সবগুলো লালন পালন করেন কে? শরীরটা আপনার, কিন্তু আপনার কোনো কথা আপনার শরীরে চলে না। আপনার কোনো হুকুম আপনার চুলেও খাটে না। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন আপনাকে 24 ঘন্টা দেখেন, তিনার নাম কি? এই জন্য তিনি বলেছেন কেন আমাকে ছাড়া অন্যদিকে যাবা? সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। ইসলাম ছাড়া কোন জিনিস তোমরা গ্রহণ করে নিতে চাও? আকাশে, জমিনে, স্থলে, জলে, সবখানে হুকুম চলে কার? কার হুকুমে সূর্য ওঠে? কার হুকুমে বাতাস বয়? বাতাস যদি একটু ভারী হয়ে যায় আমরা সবাই মারা যাব। আবার যদি একটু পাতলা হয়ে যায় কেউ অক্সিজেন নিতে পারবো না। সেজন্য সূরা ইনফিতারে আল্লাহ বলছেন খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি তোমাকে বানিয়েছি, আই হ্যাভ ক্রিয়েটেড ইউ। আমি তোমাকে বানিয়েছি, আমি তোমাকে ব্যালেন্স করেছি, সামঞ্জস্যপূর্ণ করেছি।
সমাজটাকে তোমার জন্য বাসের উপযুক্ত করে দিয়েছি, সূর্যটাকে সূর্যের জায়গায় রেখেছি, চাঁদকে চাঁদের জায়গায়। আজকের বিজ্ঞান বলছে চাঁদ যদি একটু নিচে নেমে যায় সারা দুনিয়া পানিতে ডুবে যাবে, আর যদি চাঁদ একটু উপরে উঠে যায় সারা দুনিয়া মরুভূমি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে বলেছেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, হিসাব নিকাশের জন্য চাঁদ আর সূর্যকে আমি তৈরি করে রেখেছি। কিসের জন্য? হিসাব নিকাশের জন্য। পৃথিবীর এমন কোনো জিনিস নাই যেটা বেহুদা তৈরি করা হয়েছে। এই যে হাতের নখগুলোরও কাজ আছে না নাই? আবার আপনার চোখের যে পাপড়ির কাজ আছে না নাই? এই যে ভুরুর কাজ আছে না নাই? আমার মেয়েরা মনে করে ভুরু আল্লাহ যেটা দিচ্ছে এটা সুন্দর না, আমি ছাইছে এটাকে ছোট্ট করে নে অথবা পাতলা করে নে। রাসূল বলেছেন তারপরে আল্লাহ লানত। আজকের বিজ্ঞান বলছে, আজকের মেডিকেল সায়েন্স বলছে, ইফ ইউ শেভ ইউর ব্রু রেগুলারলি ইউ কুড বি দ্য ব্লাইন্ড। তোমার চোখের ভুরু যদি তুমি বারবার ছাঁচো যে কোনো সময় চোখ অন্ধ হয়ে যেতে। 1400 বছর আগে বলেছেন বসে পেশাব করো। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা বসে পেশাব করে তাদের কিডনিটা সুন্দর থাকে, আর যারা দাঁড়িয়ে পেশাব করে যে কোনো সময় কিডনি নষ্ট হয়ে যেতে পারে। বসে খাওয়ার জন্য বলেছেন আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা বসে খায় তাদের লিভার হার্ট সবকিছু ভালো হয়ে যায়, আর যারা দাঁড়িয়ে খায় তাদের লিভার বড় হয়, তাদের কিডনিতে চাপ পড়ে। ইসলাম যা দিয়েছে সবটাই কল্যাণ। সেজন্য আল্লাহ বলছেন সূরা তাহার 124 নম্বর আয়াতের ভিতরে, এই আল্লাহর বিধান থেকে যারা মুখ ফিরিয়ে নেয় কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে তুলবেন। কি করে? অন্ধ করে। এখন দেখো না, তখনও দেখবা না। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার জিকির থেকে মুখ ফিরায়। মুখ ফিরানো মানে কি? আপনি জিকির করলেন না। এখন জিকিরের ব্যাখ্যা আমরা কোরআন থেকে নেব। রাজি আছি তো? আমরা আল্লাহর জিকির করব। এখন জিকির কাকে বলে? আমাদের দেশের কিছু বন্ডরা বলেছে হুই হাই হলো জিকির, আবার কেউ বলে নিজের ইচ্ছা মতো জিকির বানিয়ে নেয়। আল্লাহ জবাব দিবেন এই কোরআনে। সূরা হিজরের 9 নম্বর আয়াত। জিকির কাকে বলে? আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি জিকির করে নাজিল করেছি, এটা হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? যারা কোরআন হেফাজত করবে তাদেরকে হেফাজত করে দিবেন কে? আমরা কোরআন হেফাজত করতে রাজি আছি তো? আছেন তো রাজি? হেফাজত মানি হলো কোরআন হেফাজত মানি হলো নামাজ হেফাজত, কোরআন হেফাজত মানি হলো ইসলামী আইন কানুন হেফাজত, কোরআন হেফাজত মানি হলো কোরআনের আইনগুলো হেফাজত। ঠিক না বাটি? কোরআন হেফাজত মানি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিবির সাথে দুর্ব্যবহার করো না। আশিরুহুন্না বিল মারুফ। সবচেয়ে সুন্দর ব্যবহার পারিবারিক জীবনে বিবিকে দিবে। আপনি তুচ্ছ-তাচ্ছিল্য করলেন, আপনি কোরআনের আইন ভঙ্গ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রতিবেশী যেই হোক, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, তার পেটে খাবার দাও, তার চিকিৎসা লাগলে চিকিৎসা দাও, তার গায়ে কাপড় না থাকলে কাপড় দাও। মান আশবাআ নাফসাহু ওয়া জারুহু জা'a লাইসা মুমিন। রাসূল বলতেন যে নিজে পেট পুরে খায়, তার প্রতিবেশী না খেয়ে থাকে, সে কখনো মুমিন হইতে পারে? আপনি মুমিনই না, আপনি কিসের ইবাদত করবেন? আপনার প্রতিবেশী হোক হিন্দু, হোক বেনামাজি, তার খবর আপনি নিবেন যেমন নিতেন রাহমাতাল লিল। রাসূল আসছেন ঘরের দিকে, ইহুদি রাসূলকে ডাকলো। আমরা তো ইহুদি ডাকলে জবাবও দেব না। আমাদের অনেক ভাই আছে হিন্দুরা ডাকলে কথাই কয় না, আছে না? কয় হিন্দু, এরকম করে। আপনি নাকে ধরেন কেন? আপনার জন্ম যদি হিন্দু পরিবারে হইতো আপনি কি করতেন? কোন মানুষকে ঘৃণা করবা না। আমরা মূর্তিকে ঘৃণা করি, কিন্তু মূর্তির সামনে যারা যায় ওরা অজ্ঞতাবশত যায়, ওদেরকে ভালোবেসে কোরআনে ঢুকায়া দেব। ঠিক না ঠিক? কোন মূর্তির কথা কোন কিতাবে নাই। হিন্দুদের এই 7টা কিতাবের একটাতেও মূর্তি পূজার কথা নেই, এক লাইনও নাই। যেমন আমাদের কোরআনে ইবাদত করতে হবে কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? ওদের বইগুলোতে বলেছে ভগবানের ইবাদত করতে হবে। কার ইবাদত? আমাদের আল্লাহকে আবার আল্লাহই বলেছে। তারা আল্লাহর অন্য কোনো নাম নেই।
আল্লাহ নিজেই নিজের নাম রেখেছেন। আল্লাহ কি নাম রেখেছেন? আল্লাহ। কারণ আল্লাহ বলছেন অন্যান্য যে সমস্ত নামগুলো এগুলো ইউলহিদুন, তারা আমার নামকে বিকৃত করে। আমার আল্লাহ নাম কত সুন্দর। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এখন ভগবানের এরকম কোনো সংজ্ঞা আছে? যদি কেউ জিজ্ঞেস করে আল্লাহর সংজ্ঞা কি, আল্লাহর সংজ্ঞা হলো কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এই চারটা গুণ যার মধ্যে থাকবে তিনি কে? তিনি কে? এটা কোনো মানুষের মধ্যে থাকা সম্ভব, কোন দেবদেবীর ভিতরে থাকা সম্ভব নয়। আপনি দেখেন ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, গডের গডেস আছে। আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ। 23টা ক্রমোজন। মানুষের সন্তান জন্মের জন্য 23টা ক্রমোজন লাগে। সূরা ইখলাসের ভিতরে 23টা অক্ষর। কয়টা? 23টা অক্ষর। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কারো থেকে জন্ম নেন নেই, কাউকে জন্ম দেনও নেই। সুবহানাল্লাহ। তিনি এমন সত্তা, তার উপরে আর কেউ নাই। তাদের কিতাবগুলোতে একই কথা বলা হয়েছে। তাদের ঋগ্বেদের ভিতরে বলা হয়েছে ভগবান একই হে, দোসরা নিহি, উসকা কোই শেকেল নিহি, তাসবির নিহি। আল্লাহ এক। আল্লাহ কয়জন? একজন। তার কোনো ছবি নাই, তার কোনো প্রতিকৃতি নাই, তার মতো উপরে নিচে আর কেউ। একই কথা। সূরা ইখলাসের সামান্য অনুবাদ তাদের কিতাবেও তারা ঢুকিয়ে দিয়েছে। সেজন্য আল্লাহ পরিচয় দিচ্ছেন আমার নাম হলো আল্লাহ। আমার জিকির হলো, প্রথম জিকিরের নাম কি? আরো জোরে বলেন। কোরআন। কোরআন হলো প্রথম জিকির। দ্বিতীয় জিকির হলো নামাজ। আফদালুজ জিকরি তেলাওয়াতুল কোরআন। এখন আপনি বলবেন কোন সূরা আমি পড়বো? কোরআন তো অনেক সহজ, আবার অনেক কঠিন। কিছু সূরা আছে খুব সহজ, কিছু সূরা আছে খুব কঠিন। আল্লাহ বলছেন সহজটাই তুমি পড়ো। সবচেয়ে বেশি সওয়াবের যেই সূরা, সেটা আমাদের সবার মুখস্থ আছে। কোন সূরা পড়লে সবচেয়ে বেশি সওয়াব হয়? জোরে বলেন। হ্যাঁ? হায় হায়। কোরআনের মা কোন সূরা? আহা, মা কোন সূরা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? তো এত দেরি লাগে কেন সবচেয়ে দামি সূরা চিনতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। মুআজ বিন জাবালকে বললেন, মুআজ আনা আদুল্লুকা আযমু সূরা মিনাল কোরআন, আই উইল টেল ইউ মোস্ট পাওয়ারফুল মোস্ট রিডেবল সূরা অফ কোরআন। আমি তোমাকে বলবো কোরআনের কোন সূরাটা সবচেয়ে বেশি সওয়াব হয়। তিনি বসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন। মুআজ বিন জাবাল ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা শিখিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়া সাবউম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। এটা হলো 60টা আয়াত। কয়টা আয়াত? 60টা আয়াত। আর কোরআনে আযীম আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী, তোমাকে আমি 60টা আয়াত দিলাম, তার সাথে 30 পারা বিশাল কোরআন দিলাম। 60টা আয়াত ব্যাখ্যা হলে 30 পারা কোরআন হয়ে যায়। আবার 30 পারা কোরআনকে সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যায়। আবার ওমর ফারুক রাতের বেলায় মানুষ পাহারা দিতেন। বসেন চেয়ারম্যান সাহেব, উঠে যান কেন? ওরা আসুক। এই তুমি আসো, উঠাবা না। হ্যাঁ, ওমর ফারুক রাতের বেলায় পাহারা দিতেন। আমি বলবো শাহ আলম ভাই যদি যে দেশের মানুষের গণমানুষের নেতা হয়, এখানে যেন একজন লোক না খেয়ে মারা যায়। একজন লোক যদি না খেয়ে মারা যায়, যারা জনগণের প্রতিনিধি, তাদেরকে কার সামনে দাঁড়াতে হবে? আরো কঠিন, একটা কুত্তাও যদি না খেয়ে মারা যায়। কি কুকুর? একটা কুকুরও না খেয়ে মারা গেলে মানুষকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন কে? ওই যে একটা পতিতা নারী কুকুরকে পানি খাওয়ানোর কারণে তার গুনাহ আল্লাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। আর একজন নেককারিনী মহিলা একটা বিড়ালকে ঘরের ভিতরে বেঁধে রেখেছেন। বিড়ালকে ছেড়েও দেয়নি নিজের খাওয়ার জন্য। এই বিড়াল বেঁধে থেকে থেকে অনাহারে মারা গেছে। ওই মহিলার সব আমল নষ্ট করে তাকে জাহান্নাম দিয়ে দিয়েছেন কে? আপনি কোন প্রাণীর উপরে বেইনসাফি করতে পারবেন না। ওমর ফারুক রাতের বেলায় যখন এশার নামাজ পড়ে সবাই ঘরে ফিরত, তিনি তখন রাস্তায় রাস্তায় হাঁটতেন আর বলতেন,
ফোরাতের তীরে যদি কোনো কুকুরও না খেয়ে মারা যায়, আমি উমরকেই আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। হঠাৎ করে দেখলেন কিছু মানুষ মদিনার দিকে আসতেছে, বিশাল শরীরের মানুষ। গরম লাগছে, ফ্যান নাই, একটু ফ্যান দেন। ওমর ফারুক বললেন, মান আনতুম, তোমরা কারা? মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, ঠিক তবে ঠিক। সেটার প্রমাণ আমরা দিয়েছি। কত কিছু, আহা, পুলিশ ওনার, র্যাব ওনার, আর্মি ওনার, আর্মির সেনাপতি হলো ওনার ভাগ্নি জামাই, সব ওনার। কিন্তু আমাদের জনগণের ছিল শুধু কে? শুধু কে? হাতে কোনো লাঠি নাই, কোনো কিচ্ছু নাই, ঠিক তবে ঠিক। সব খালি হাত, সব কি খালি হাত। পুলিশ গুলি করতে করতে হয়রা। পুলিশের আইজিকে বলছে আরো গুলি কর, কয় তো গুলি নাই, যত আল্লাহর গোলামেরা আসতেছে। ওয়াকারকে বলল তুই কি করস? কয় আমি কি করব, আমার হাতে কিছুই। চারিদিক থেকে আল্লাহর গোলামদেরকে তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ তৈরি করে দিয়েছেন। সেই আল্লাহ এখনো আছে না নাই? ভবিষ্যতেও কোরআনের বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায়, আমরাও তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। পার্লামেন্টে যে আসে আসুক, কিন্তু পার্লামেন্ট চলবে বিসমিল্লাহ দিয়ে। কি দিয়ে? কি দিয়ে? এটাই চাই আমরা, এটাই ইসলাম আমাদের চাওয়া, অন্য কোনো চাওয়া নাই। পার্লামেন্টে যারা গিয়ে এই যে গত 17 বছরে 28 লক্ষ কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে দেশ থেকে। খোলা একদম, দেশে কিচ্ছু নাই। আজকে 5টা ব্যাংক বন্ধ হয়ে গেছে, ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক যেটা মূল ইসলামী ব্যাংক, 80,000 কোটি টাকা নিয়ে গেছে। তবে বাংলাদেশের উপর রহমত দিয়েছেন কে? বগুড়াতে বোধহয় একটু বেশি রহমত। বগুড়াতে কাঁচামরিচ আছে না নাই? আরে কাঁচামরিচ খান, খাবেন কি করতে? খেলে তো আর এই চেহারা থাকে। কাঁচামরিচ খাবেন, গ্যাসের কোনো উপদ্রব পেটে থাকবে না। কাঁচামরিচ যে আল্লাহর কত বড় রহমত। কাঁচামরিচ যারা খায়, এদের হার্ট থাকে বাচ্চা পোলা মানেন হার্টের মতো। হার্টের ব্লক ছুটিয়ে ফেলে কাঁচামরিচ। ওই যে ছোট একগুলি আছে না, বেশি ঝাল, এইগুলিতে কি বলিস তো? কি কারেন্ট? এই কারেন্ট খাইবে। কারেন্ট যেরকম ফাট করে ওঠে, ফাট করে আপনার হার্টের ব্লক ছুটিয়ে দিবে। যে কোনো ভালো হার্টের ডাক্তারের সাথে কথা বলবে। মরিচ এরকম একটা নিয়ামত। আর আলু সবচেয়ে বেশি হয় কোথায়? বগুড়া। সারা পৃথিবী আলুর জন্য পাগল, ঠিক না বেটি? বাচ্চারা খায় চিপস আকারে, আমরা খাই তরকারি আকারে। আপনার যে আলু ঘাটি খান, এটা রাসূলের একটা প্রিয় খাবার, কিন্তু বগুড়ার লোকেরা জানে না প্রিয় খাবার কেমনে। রাসূল ছাগলের তেল খাইতেন। ছাগলের কি? চর্বি, দুম্বার চর্বি, ওটের চর্বি। কারণ ওটের পেটে, ছাগলের পেটে যে চর্বিগুলো হয়, এগুলো পিওর। এগুলো বানান কে? আল্লাহ। আর আমরা খাই পচাতে। ওগুলো দিয়ে দেয় গরিবের। ওগুলো কারা খায়? গরিবেরা খায়। এই জন্য গরিবের হাট ভালো, বড় লোকের হাট খারাপ, ঠিক না বেঠে? ডাক্তার বদরুদ্দোজা একসময় বিএনপিতে ছিলেন, প্রেসিডেন্ট বানিয়েছেন খালেদা জিয়া। ওয়ার্ল্ড ফেমাস একজন ডাক্তার। তিনি বলেছেন হার্টের সর্বশ্রেষ্ঠ ঔষধ হলো পাঙ্গাস মাছ, পাঙ্গাসের তেল। গরিবে পাঙ্গাস বেশি খায় না কম? বড় লোকেরা খায় না, এই জন্য ওদের হার্টও ভালো না। গরিবের খাওয়ার ভিতরে বরকত দান করেছেন কে? ওমর ফারুক দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে জিজ্ঞেস করলেন, মান আনতুম হুদাহেলিওয়া, কে তোমরা মদিনায় ঢুকছো? ভিতর থেকে একজন বললেন, নাহানু মুসলিমুন, আমরা মুসলমান। আমরা কি? সাথে সাথে উনি প্রশ্ন করলেন, হাল আনদাকুম আযামু সূরা মিনাল কোরআন, তোমরা যদি মুসলমান হও, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কি বলো? ভিতরতে একজন পড়লেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এবার তিনি বললেন, দুল্লানি আযামু আয়া মিনাল কোরআন, আমাকে বলো কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? ভিতর থেকে একজন পড়া শুরু করলেন, আল্লাহু। পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল
হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এরপরে তিনি বললেন আসকালু আয়া মিনাল কোরআন, কোরআনের সবচেয়ে ভারী আয়াত কি? ভিতরে থেকে একজন পড়লেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। যখন এই আয়াত রাসূল পড়তেন কাঁদতে থাকতেন। যাররা পরিমাণ আমল কিয়ামতের ময়দানে হাতের মধ্যে দিয়ে দিবেন কে? যাররা হলো খালি চোখে যেটা দেখা যায় না, রাসুন নামলা, বালু উড়িয়ে দিলে ভারীটা নিচে পড়ে যায়, হালকা বালু কিছু বাতাসে ঘুরে বেড়ায়, চোখে দেখা যায় না, এটার নাম হলো যাররা। এটার নাম কি? এত অল্প পরিমাণ আমল আপনি কিয়ামতের ময়দানে দেখতে পাবেন, ভালো দেখবেন খারাপও দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোহরের পরে, জোহরের আগে সূর্য যখন উঠে গেল, সূর্য আকাশের মধ্যে স্থির হচ্ছে এমন সময় বাইরে বের হলেন। দেখেন যে কিছু লোক খালি গা খালি পা, খালি গা খালি পা, শুধু গর্দানের ভিতরে তলোয়ার ঝুলানো এক গ্রুপ লোক এসেছে। আর কয়েকজনের গর্দানে ডোরা কাটা কিছু কাপড়, আমাদের গামছার মতো। জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, মুসনাদে আহমদ এবং মুসলিম শরীফে হাদিসে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে দেখে খুব ব্যথিত হলেন। রাসূলের চেহারা মলিন হয়ে গেলে, এত গরিব লোক দুনিয়াতে আছে। আপনাদের শিবগঞ্জে এরকম লোক আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, বেলাল একটু পরেই জোহরের নামাজ আজান দাও। আজান দেয়া হলো, নামাজ পড়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এরপর রাসূল বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। এই দুটি আয়াত পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার, ও আমার মদিনাবাসী, তোমরা শোনো, তোমরা আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় দান করো। রাসূল বলতে লাগলেন, বলতে বলতে বললেন, একটা খেজুরের অর্ধেক হলেও তোমরা দান করো, জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন কে? সাহাবায়ে কেরাম দান করতে লাগলেন। একজন সাহাবী একটা পোটলা ভর্তি করে স্বর্ণের মুদ্রা এনে রাসূলের কাছে দিলেন। চারিদিক থেকে কাপড়, খেজুর পড়া শুরু হলো, স্তূপ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানগুলো দেখে ওনার চেহারা আবার সুন্দর হয়ে গেল। ওই গরিবদেরকে তিনি দান করে দিলেন আর বললেন, এই যে ভালো কাজের রসম আমি চালু করলাম, এই কাজটা যে করবে, কাজটা যে করে, তার মতো সওয়াব তাকে দান করে দিবেন কে? এই যে আপনাদের এখানে আপনারা দানের হাত বাড়িয়ে দিয়েছেন, ওই যে রাসূল দান শিখিয়েছেন, এই সওয়াবটা সেখানে গিয়ে পৌঁছবে। কোনো ভালো কাজের অভ্যাস যদি কেউ করে, এই কাজটা যতদিন থাকবে তার কবরে সওয়াব যেতে থাকবে। আর যদি কোনো খারাপ কিছু আপনি চালু করেন, যেমন আপনি একটা মদের আড্ডা চালু করলেন, আপনি একটা জুয়ার আড্ডা চালু করলেন, গ্রামে তো এখন টাস খেলে পোলাপন, এখন মোবাইলের ভিতরে টাস নাই বোধহয়, হ্যাঁ মোবাইলের ভিতরে তো জুয়া খেলে এমনি এমনি করে, কথা কর না কেন? আর আমাদের ছোট্ট ছোট্ট কি খেলে ছেলেরা, হ্যাঁ তুমিও তো জানো, দেখো তোমার মধ্যে ঝামেলা আছে দেখতেছি। হুজুর মানুষ কয় ফ্রি ফায়ার, বেশি মাহফিল করবেন তাহলে এই ছেলেগুলো আর ফ্রি ফায়ার খেলবে না। সন্ধ্যার পরে ৫-৬টা একসাথে, এই জানি জানি মার মার মার, কি মারে? আসলে তো কাউকে মারে না, ও নিজে মরতেছে। ওর আঙ্গুল শেষ, ওর চোখ শেষ, ওর হার্ট শেষ, ওর লিভার শেষ। হসপিটালগুলোতে গিয়ে দেখেন 15, 14, 16, 18 বছরের ছেলে, বেশি না কম। চোখে দেখেন আমরা সব নষ্ট করে ফেলছি। এই ছেলেগুলোর জন্য আপনি কোরআনের ব্যবস্থা করে দেন, এই ছেলেগুলোকে সব বিপদ থেকে হেফাজত করে দিবেন কে? আমরা একটা ভালো জিনিস যদি চালু করতে পারি, এই মাহফিলটা যিনি চালু করে গেছেন তার কবরে সওয়াব আছে না নাই? এবার আল্লাহ বলছেন, প্রথম হলো জিকির হলো কোরআন, প্রথম জিকির কি? 2 নম্বরে জিকির হলো নামাজ। সূরা জুমায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 10 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।
আপনারা খুব ঠান্ডা হয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। কথা বলবো না, এই কথা বলো না, ফটফট করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনেরা, জুমার দিন যখন আযান দেয়া হয় তোমরা আল্লাহর জিকিরের দিকে যাও। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কার জিকির? শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, শেষ হয় সালাম দিয়ে। ঠিক না বা ঠিক? আল্লাহ কার নাম? আল্লাহর নাম। সালাম কার নাম? আল্লাহর নাম। আল্লাহর নাম শান্তি না, আল্লাহর নাম কি? সালাম। হিন্দু ভাইয়েরা ওম শান্তি। ওম শান্তি কেউ বমি করে দিলেও শান্তি হবে না। আল্লাহকে আল্লাহর নামেই ডাকতে হবে। আল্লাহকে আল্লাহর নামেই ডাকতে হবে। যেমন আমরা সালাম ফিরিয়ে বলি আল্লাহুম্মা আনতাস ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালে। যারা এই দোয়াটা পড়ে তাদের জন্য শান্তি বরাদ্দ করে দেয় কে? আবার লাইলাতুল কদরে আমাদেরকে সালাম দিয়েছেন কে? সালামুন হিয়া হাত্তা মাতলাইল। আবার জান্নাতে যখন জান্নাতীরা যাবে, আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দিয়ে দিয়েন। আমিন বলেন। জান্নাতের চাবি কি? আর জোরে বলেন। নামাজ। এই নামাজ হলো দ্বিতীয় জিকির। নামাজ পড়বেন তো? 5 ওয়াক্ত নামাজ যারা পড়বেন তাদেরকে জান্নাত দিবেন কে? 5 ওয়াক্ত নামাজ যারা ছেড়ে দিবে তাদেরকে জাহান্নাম দিবেন কে? সূরা মুদ্দাসসিরের শেষের দিকে আল্লাহ বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, কেন তোমরা জাহান্নামে আসলা? তারা বলবে, আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। আবার এমন নামাজি আমাদের দেশে পাওয়া যায়, ফজর পড়ে, জোহর পড়ে না, জোহর পড়ে, আসর পড়ে না। ঠিক না বেঠিক? রাসূল বলেছেন, 1 ওয়াক্ত নামাজ যে ছেড়ে দেয় তার উপর থেকে আল্লাহর দায়িত্ব ছিন্ন হয়ে যায়। আল্লাহ তাকে ছেড়ে দেন, তার কোনো দায়িত্ব আল্লাহ নেন না। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, ও মুআজ, তোমার জীবন গেলেও তুমি নামাজ ছাড়বা না, 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেব। আবার বলছেন, তুমি কখনো শিরক করবা না, কোনো মূর্তি যেখানে থাকে ওখানে যাবেন না, কারণ যেখানে মূর্তি থাকে ওই জায়গাটা গজবের উপযুক্ত হয়ে থাকে। কিসের উপযুক্ত? বিগত সরকার কিসের সরকার ছিল? জোরে বলেন। মূর্তির সরকার। বিভিন্ন জায়গায় মূর্তি বানিয়েছে। ঠিক না ঠিক? আমাদের ছেলেরা উচিত শিক্ষা দিয়েছে। শেখ মুজিবের বিরাট মূর্তির উপরে উঠে ছেলেরা কি করছে সব জানো না, কি করছে। কিন্তু দেখেন, ছেলেটা এত জ্ঞানী ছিল, নিচের থেকে এরা ক্যামেরা ধরছে, কিছু উঠাইতে পারে না, শুধু উঠছে যে পানি পড়তেছে মূর্তির মুখে। ওই ছেলেটাকে পুরস্কার দেওয়া দরকার। নিজের ইজ্জতকে হেফাজত করে তারপরে এই কাম করেছে। কোনো মূর্তি থাকতে পারবে না বাংলাদেশে। যেখানে মূর্তি থাকে সেখানে আল্লাহর গজব থাকে, যেখানে মূর্তি থাকে সেখানে লানত থাকে। রাসূল বলছেন, ছোট্ট ছোট্ট যে পুতুলগুলো তোমরা ঘরে রাখো, এই প্রত্যেকটা পুতুলের সাথে এক একটা খারাপ জিন ঘরে অবস্থান করে। এই জন্য কোনো পুতুলও ঘরের ভিতরে রাখা জায়েজ নাই। আমরা আজকে থেকে নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছেন না নাই? একটু হাত তুলে দেখেন কারা কারা। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। নামাজ বেশি যেই মাসে সওয়াব বেশি, নামাজ বেশি যেই মাসে খাওয়া বেশি। কোন মাস? আরো জোরে বলেন। কোন মাসে ডাক্তাররা রোগী কম পায়? কোন মাসে উকিলরা মক্কেল কম পায়? রমজানে আমরা সবাই শান্তিতে থাকি। ঠিক না ঠিক? রমজানের মতো যদি নামাজ পড়ি, সারা বছর আমাদেরকে শান্তিতে রাখবেন কে? আমি চিন্তা করি, এত বিপদ গেল দেশের। করোনা, করোনার পরেই ডাকাত। করোনার যতগুলো ট্যাবলেট তারা আনছে, ইনজেকশন যাদের গায়ে দিছে, কেউ সুখে নাই। ওগুলো ইনজেকশন ছিল না, ওগুলো ছিল পয়জন। আল্লাহ আমারে বাঁচাইছে, আমি দেইনি একটা। এমন চুলকানি পাইকারি হারে সারা দেশে চুলকানি আছে না নাই? ডাক্তারদেরকে জিজ্ঞেস করলাম, ডাক্তার সাহেব
এরকম চুলকানি মহামারী তো আগে কখনো হয়নি। ছেলে বুড়া জোয়ান বৃদ্ধ সব বলছে হুজুর কি বলবো আর, ওই যে করোনার ভ্যাকসিন যারা যারা নিছে, কারো চুলকানি, কারো রক্ত জমাট হয়ে যাচ্ছে, কেউ চোখে দেখছে না, কারো হার্ট কাজ করছে না। অথচ আমরা যারা নামাজ পড়েছি আমাদেরকে হেফাজত করে দিয়েছেন কে? এই যে হেফজখানার ছোট্ট ছোট্ট সোনামণিরা, এদের কারণে আমাদের দেশ করোনা মুক্ত হয়েছে। ঠিক না ঠিক? আপনাদের মনে আছে কিনা জানি না, যখন করোনা সারা দেশে লকডাউন, হাসিনা হেফজখানা খুলে দিচ্ছে। হাসিনা হেফজখানা খুলে দিয়ে চিন্তা করলো মরলে হুজুরটা মরুক। আর আমরা বললাম রাখে আল্লাহ, রাখে আল্লাহ। এই ছোট্ট ছোট্ট ফেরেশতার মতো মাসুম শিশুরা রাতের 3টার সময় উঠে কোরআন শরীফ পড়া শুরু করে। এই 3টার সময় উঠে কোরআন শরীফ পড়া শুরু করলো। আস্তে আস্তে করোনা ভাগতে লাগলো। মসজিদ খুলে দেয়া হলো, মুসল্লিদেরকে বলা হলো 3 হাত দূরে দাঁড়াবেন। কে মানে কার হুকুম? এক মুরব্বী এসে আমার গাড়ির উপর পড়ছে। বললাম বাবা কি খবর? কয় করোনা হইলে আমার হইব, তোমার কি? আপনারটা তো আমার গায়ে আসতে পারে। তুমি বাবা নিশ্চিন্ত থাকো, মসজিদে একজন লোকের করোনা হবে না। কারণ মসজিদে আমরা ঢুকি কি করে? ওযু করে। কি করে? আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যারা হাত মুখ রেগুলার ধোয় তাদের কাছে করোনা আসবে না। তারা একটা নিয়ম চালু করলো আমেরিকাতে, ইংল্যান্ডে, অস্ট্রেলিয়া, কানাডা। তারা গ্রুপ গ্রুপ করে বাসায় পাঠানো শুরু করলো হ্যান্ড ওয়াশ পার্টি। হাত কেমনে ধুইবা ওরা দেখায় না। তো নিউ ইয়র্কে আমার এক মুসল্লির বাসায় গিয়ে উঠছে এই হ্যান্ড ওয়াশ পার্টি। তখন সে নামাজের ওযু করছিল। তো গিয়ে নক করছে, হু ইজ ইট? কারা তোমরা? বলছে উই আর দ্য হ্যান্ড ওয়াশ পার্টি। আমরা হাত দুনিয়া পার্টি। বলছে কি এর হাত দুনিয়া পার্টি? বলছে হাত কিভাবে ধুইবা সেটা আমরা দেখাবো। ও ধরে না কয় আমার থেকে শিখে যা। আমি দৈনিক 5 ওয়াক্ত আবার অঙ্গ প্রত্যঙ্গ 27 বার ধুই। ঠিক না ঠিক? হাত ধুই, পা ধুই, মুখ ধুই, সব আমরা এত সুন্দর করে ধুই। কেউ এত সুন্দর করে ধুইতে পারে? এই ওযু যারা করবে সব রকমের বিপদ থেকে তাদেরকে হেফাজত করে দিবেন কে? কিন্তু মনে রাখবেন ওযুর পানি যেন কখনো না মুছে ফেলেন। রাসূল বলছেন, মুসলিম শরীফের হাদিস, ওযুর পানি যতক্ষণ শরীরে থাকে ততক্ষণ গুনাহ ঝরতে থাকে। যখন শেষ ফোঁটাটা ঝরে যায়, শেষ গুনাহটা মাটিতে ঝরে যায়। এজন্য আমার আল্লাহর জিকির যেখানে আমরা আছি, এখন আমরা জানবো আল্লাহর জিকিরটা কঠিন না সহজ। যেহেতু জিকির আল্লাহর শব্দ, জবাব দিবেন কে? সূরা কামারের ভিতরে প্রথম 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। তোমাদের জন্য কোরআনের জিকিরকে আমি সহজ করে দিয়েছি, কে আছো এই জিকির করবে? আমরা বললাম আল্লাহ। আরো বলেন 22 নম্বর আয়াতে আবার একই আয়াত বলছেন। সূরা কামারের ভিতরে 22 নম্বরে আবার বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। কে আছো এই জিকির করবে? 30 পারা কোরআন আমাদের পেটে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। ঠিক না বেটি? আমাদের কারো পেটে 5টা, কারো পেটে 10টা, কারো পেটে 20টা, এরকম সব মুসলমানের পেটে কোরআন দিয়েছেন কে? এরপরে আবার 32 নম্বর আয়াতে একই কথা বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে সহজ করে দিয়েছে তোমাদের জন্য, কে আছো এই জিকির করবে? আবার একই আয়াত বললেন 40 নম্বর আয়াতে 4 বার বলছেন কোরআন সহজ সহজ সহজ। কার কথা? আল্লাহর কথা। এখন আমরা বললাম আল্লাহ কোরআন যদি জিকির করি তাহলে আমাদেরকে কি দিবেন? সূরা বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, ফাযকুরুনি। পড়েন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তুমি যদি আমার জিকির করো আমি আল্লাহ নিজে তোমার জিকির করব। আরো আস্তে কান সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ আমি তো আপনার জিকির করব। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিন্তু আপনি কেমনে আমাদের জিকির করবেন? আল্লাহ বলছেন আমি যখন তোমার নামটা স্মরণ করব তোমার সব গুনাহগুলো আমি মাফ করে দেব। আমরা বললাম আল্লাহ এই জিকির থেকে আমাদেরকে বঞ্চিত করে কে?
আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে আমার গোলামেরা, আমার মুমিনেরা, তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে তোমাদের সন্তান এবং সম্পদ বিরত না রাখে। যারা আল্লাহর জিকির থেকে বিরত থাকবা তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। একটা দোয়া প্রথম আদম আলাইহিস সালাম করেছিলেন ওই ক্ষতি থেকে বাঁচার জন্য। প্রত্যেকটা দিন আমরা চেষ্টা করি। আদম আলাইহিস সালাম যখন জান্নাতে গাছের কাছে গেলেন, আল্লাহর কাছে ধন্না দিলেন, আল্লাহ আমি গাছের কাছে গিয়েছি, আপনি যেতে নিষেধ করেছেন, কিভাবে আপনার কাছে ক্ষমা চাইবো আপনি আমাকে বলে দেন। আল্লাহ বলে দিয়েছেন, রাব্বানা, পড়েন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সাথে সাথে আদম আলাইহিস সালামকে মাফ করে দিলেন কে? আমার নবী বলেছেন, যারাই মুনাজাতের ভিতরে এই দোয়াটা পড়বে তাদের সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ বলছেন এই ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা আমল তোমাদেরকে দিলাম। কয়টা? একটা সূরা নাজিল করলেন, সূরাটার নাম হলো আসর। কি নাম? আসর। ওয়াল আসর, পড়েন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। দেখেন আমাদের এই যে মাহফিলগুলো হয়, মাহফিলে কোনো লোক হারানো যায়? কথা বলেন না কেন? কোনো মহিলার উপর কোনো নির্যাতন হয়? কিন্তু হিন্দু ভাইদের যখন পূজা হয় বহু মহিলা হারানো যায় কিনা? কথা কন না কেন? হারানো যায় কিনা? এই যে মক্কাতে প্রতি বছর 30-40 লাখ লোক আরাফার ময়দানে, শুধু উপরে এখন নিম গাছ, পুরা মাঠ খালি। পুরা মাঠ কি শুয়ে থাকে, ঘুমায়। এদেরকে হেফাজত করেন কে? জোরে বলেন। আল্লাহ হেফাজত করেন। কারণ এরা কার নাম পড়ে? প্রত্যেকের মুখে আল্লাহর নাম। চাঁদের মতো অস্পরি সুন্দরী নারী ঘুমিয়ে আছে, কেউ তাকায় না কারো দিকে। কিয়ামতের ময়দানের কোনো আলামত যদি দেখতে চান সৌদি আরব যাবেন, প্রত্যেকে তার চিন্তায় আছে। ঠিক না বা ঠিক? আপনি কাবা করে দাঁড়াবেন, আপনার পাশেই মহিলা দাঁড়ানো, কাবা করে আলাদা করতে পারে না, বেটা বেটি আলাদা করতে পারে না, সব যে যেখানে পারে আল্লাহু আকবার। আপনি নামাজ পড়ে শেষ করছেন, আপনার পাশে কি মানুষ না জিন? আপনার মধ্যে কোনো সেন্সই? কে দিল এই নিয়ম? ফিহা আয়াতুল লিন্নাস। আল্লাহ বলছেন আমার জিকির যেখানে রহমত আছে, আমার জিকির যেখানে শান্তি আছে। সূরা রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুমিনদের অন্তর একমাত্র ঠান্ডা হবে কার জিকিরে? আল্লাহর জিকিরে। প্রথম আল্লাহর জিকির কি? জোরে বলেন, আরো জোরে। কোরআন। কোরআনের যে কোনো সূরা পড়বেন আপনার মনটাকে ঠান্ডা করে দিবেন কে? বিবির সাথে আপনার ঝগড়া বাজছে, ঝগড়া অবশ্য শিবগঞ্জের লোকেরা করে না, কারণ এটা তো সবাই শিবের লোক। শিবগঞ্জের নাম চেঞ্জ করে দিবেন। কিসের শিবগঞ্জ? গোড়ার দিন। এই শিবলিঙ্গের খবর জানেন আপনারা? এই শিব, এই বেটার লিঙ্গের পূজা করে হিন্দুরা। এখন গত সপ্তাহে দেখলাম এক ঠাকুর এটার বিরুদ্ধে কথা বলতেছে, আপনারা কিসের পূজা করেন? তো শিবের লিঙ্গরে এরা পিটাইতে পিটাইতে যত পিটায় তত এটা তাজা হয়। এরপরে বেল পাতা দিয়ে এটা ঢেকে দিছে, এখানে গিয়ে আবার পানি ঢালে। কি নোংরা! কোত্থেকে পেয়েছেন এগুলো? এক ছোট বাচ্চা গেছে মায়ের সাথে মূর্তির মন্দিরে, গিয়ে দেখে জিভটা লম্বা। ওই যে কি একটা মূর্তি আছে না, জিভটা বের করে রাখে। আরে বাবা, কিরকম এক্সপার্ট! কি নাম? তুমি দেখতে গেছো না বাবা? আর যেও না। কালী না কি জানি। তো ওই মেয়ে, ছোট মেয়ে মনে করলো এই বোধহয় ক্ষুধা লাগছে, ও জিভের ভিতরে মিষ্টি দিচ্ছে, মিষ্টি পড়ে গেছে, আবার দিচ্ছে। মারে কয়, মা তুমি এটার কাছে আসছো কেন? এটা তো খাইতেই পারে না, এটার মুখে মিষ্টি দিচ্ছি পড়ে যাচ্ছে। আমার মনে হলো সূরা আম্বিয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম
সূরা সাফফাতের ভিতরে মূর্তির সামনে ওনার আব্বা এভাবে দাঁড়ানো, তিনি বলছেন মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, ও বাবা এই মূর্তির সামনে তুমি এভাবে দাঁড়ানো কেন? বাপ বলছে আজি আসনামুকুম, এটা তোমার দেবতা। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিচ্ছেন লা ইউসমা ওয়া লা ইউবসির, চোখেও দেখে না কানেও শুনে না, কেমনে এটা দেবতা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ঠিক আছে বাবা, আমি দেখব তোমাদের দেবতাকে কথা বলানো যায় কিনা। প্রথম ওনাকে কিছু দেবতা দিল বাজারে বিক্রি করার জন্য। তিনি বাজারের মধ্যখানে গিয়ে মাথা থেকে এগুলো নামালেন, নামায়া কোনোটার হাত ভেঙে দিলেন, কোনোটার চোখ গুতা দিলেন, কোনোটার পা ভেঙে দিলেন, নিয়ে আসলেন সব ভেঙে বাড়িতে। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বলছে কি খবর, দেবতাগুলোকে বেচছো নাকি? কয় আব্বা অর্ধেক পথে গেছি, পরে দেবতারা কিলাকিলি লাগছে। বাপেরে কিভাবে বুঝ দিচ্ছে কি লাগছে? কিলাকিল। বাপ তো বুঝছে কিলাকিলি তো হেরা লাগে না, এই কিলাইছে ধরে। এরপরে যখন মেলায় যাবে, ইব্রাহিম আলাইহিস সালামকে বলল চলো মেলায় যাই। মেলায় ছেলে মেয়ে একসাথে আছে, ছেলে মেয়ে একসাথে যেখানে জিনা বেবিচার, এজন্য কোন মুসলমান মেলায় যেতে পারে? আপনাদের শিবগঞ্জের মধ্যেই তো ওই যে মহাস্থানগড়, হ্যাঁ, এখানে বেড়াবেড়ি আসে একসাথে, ওই যে মাজারে আছে। কি করেন আপনারা? হ্যাঁ, মেয়েদের জন্য আলাদা আলাদা জায়গা হবে, আর কোন মেয়ে কোন কবরস্থানে আসা জায়েজ নাই। একমাত্র নিজের বাপের কবর যদি হয়, অথবা যদি নিজের স্বামীর কবর হয়, একা আসতে পারে গোপনে, তাও কি গোপনে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘরেই ছিলেন রাহমাতাল লিল আলামিন, তখন তিনি একা যেতেন, কারণ ওটা তিনার ঘর। নবীরা যেখানে মারা যায় সেখানেই কবর দিতে হয়, এটাই সুন্নাহ। ওটা রাসূলের বিবির ঘর, মা আয়েশার ঘর, তিনি প্রায় সময় যেতেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন, সেখানে এক পাশে ওনার বাপ, ডান পাশে বাপ, তিনি সেখানে যেতেন। কিন্তু যখন ওমর ফারুক নামাজে আহত হলেন, ফজরের নামাজ পড়াচ্ছেন, আবু লুলু ইহুদির বাচ্চা পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে। আজও সেই ইহুদির বাচ্চারা আমার মুসলমান মারতেছে ফিলিস্তিনে, আজও মুসলমান মারতেছে আমার সুদানে। ঠিক না ঠিক? বেশি দিন সময় পাবি না ইহুদির বাচ্চারা, আমরা হাতে অস্ত্র নেব, কোথায় তোরা পালাস আমরা দেখে ছাড়বো। রাসূল বলছেন শেষ জামানাতে গাছের পিছনে যদি ইহুদি লুকিয়ে থাকে, গাছ বলবে আমার পিছনে ইহুদি আছে, ধর আর মার। শুধু একটা গাছ ছাড়া, শাজারাতুল গারকাদ। কি নাম? গারকাদ। ওই যে জান্নাতুল বাকি যেটাকে আপনারা বলেন, এখানে ছিল ইহুদিদের গাছ, এটা হলো বাকিউল গারকাদ। রাসূল বললেন কাত্তুহুম, এই গাছগুলোকে কাটো, এখানে মুসলমানদেরকে কবর দাও। জান্নাতুল বাকিতে রাসূলের অনেক স্ত্রী সেখানে শুয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ যারা গারকাদে বাসিন্দা হবে, যাদের কবর হবে, এদের সবাইকে আপনি মাফ করে দেন। মদিনার লোকদের জন্য দোয়া করেছেন রাহমাতাল লিল। এজন্য ওমর ফারুক একটা দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। হে আল্লাহ, আপনার রাস্তায় আমাকে শহীদ করেন, যেই মাটিতে রাসূল শুয়ে আছেন সেই মাটিতে আমার কবরের ব্যবস্থা করেন। আপনারা শহীদ হতে রাজি আছেন না নাই? জাতীয় কবিকে সেলিউট দেই আর ঠাকুরার মুখে থুতু মারি। সারা জীবন মুসলমানদের জমিদার দিয়ে খেয়েছে, মুসলমানদের পক্ষে একটা লাইনও লেখে নেই। বেলেচ্ছা বলে গালি দিয়েছে মুসলমানদেরকে, সিরাজের বাংলাকে ছোট করেছে রবি ঠাকুর সহ ক্ষুদিরাম। এইগুলো ঢাকা ভার্সিটি যেন হতে না পারে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে কি? এই ঠাকুরা। অথচ ঢাকা ভার্সিটিতে ঠাকুরার কি জমজমাট আয়োজন তারা করেছে। নজরুলকে মারার পিছনে এদের হাত, নজরুলকে সেন্সলেস করার পিছনেও এদের হাত। সেই নজরুল যখন ঈদের গান লিখলেন, সেখানে শহীদের কথা আছে না নাই? কি চেতনা তার! দেখেন, তুই পড়বি ঈদের নামাজ রে মনে, সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। মন
রমজানেরই রোজার শেষে কোনো আওয়াজ নয়। হয় রে সীতাগীর, শহীদ হতে রাজি আছেন না নাই? আছেন না নাই মুসলমান? হাত তুলে দেখা দাও। আমাদেরকে মৃত্যুর ভয় দেখাও, আমরা মৃত্যু পায়ের তলায় নিয়ে চলি। আমরা প্রতি রাতে একবার করে মারা যাই, ঠিক না ঠিক? আমাদের দোয়া হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু, হে আল্লাহ আপনার নামে মরতেছি। কার নামে? আপনার নামে মরতেছি। আবার যখন উঠি আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন, সেই আল্লাহর প্রশংসা করি, তিনি আমাদেরকে জীবন দান করেন, ঠিক না ঠিক? রাসূল বলেছেন যারা শাহাদাত চায় না এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। আর যারা শহীদ হতে চায়, মন থেকে যদি শহীদ হতে চায়, বিছনায় পড়ে মরলেও তাকে শহীদ হিসাবে কবুল করবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনো তোমাদেরকে জিকির থেকে দূরে সরায় তোমাদের সন্তানরা, তোমাদের সম্পদেরা। এই সম্পদের লোভ আমাদের হৃদয়ে থাকবে না। আমাদের হৃদয়ে থাকবে কার লোভ? আপনি বাজারে দোকান করছেন, কিন্তু যখনই আজান হয় কোথায় যাবেন? মসজিদে যাবেন। তাহলে বোঝা যাবে আপনার ভালোবাসা কার প্রতি বেশি? আল্লাহর প্রতি বেশি। ফজরের সময় শুয়ে আছেন বিছনায়, বিবি আছে, বাচ্চা আছে, যখনই আজান হলো আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন আর আপনি আর বিছনায় থাকবেন না। রাসূল বসে আলাপ করতেন। রাসূল খুব জোবিয়াল ছিলেন, খুব ফ্রেন্ডলি ছিলেন। তিনি যখন কোনো মানুষের সাথে আলাপ করতেন, খোলা মনে আলাপ করতেন, এবং কোনো মানুষের দিকে টেরায়া চাইতেন না, কখন এরকম করে কখনো চাইতেন না, অথবা চোখে এরকম ইশারা কখনো কোনো নবী করেননি। নবীদের শানের খেলাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো দিকে তাকাতেন ফুল বডিতে তাকাতেন। যখন কেউ ওনার সাথে হাত মিলাতো, যতক্ষণ ওই লোকটা হাত ছাড়িয়ে না নিত রাসূল ছাড়তেন না। যতক্ষণ ওই মানুষ রাসূলের দিকে তাকিয়ে থাকেন, রাসূলও তার দিকে তাকিয়ে থাকতেন। রাহমাতাল লিল আলামিন। মানুষকে ভালোবাসতেন অসম্ভব রকমের। তিনি সাহাবীদের সাথে লেগে লেগে বসে থাকতেন। বাইরে থেকে কেউ এসে বসতো না কে আল্লাহর পয়গম্বর, এত লেগে লেগে থাকতেন লোকদের সাথে। আবার নামাজে যখন দাঁড়াতেন, সাহাবীরা এমন লেগে লেগে দাঁড়াতেন, পিছন থেকে কেউ সামনে যাওয়া কোনো সম্ভব ছিল? কিন্তু আমাদের দেশে অবস্থা দেখেন, এখানে একজন, এখানে একজন। শরীরে লাগবি না, এই লাগবি না, তোর গায়ে ময়লা আছে না নাই? অথচ রাসূল বলছেন যে লেগে দাঁড়ায় আল্লাহ জান্নাতে তার জন্য বাড়ি বানায় দেয়। একটু লেগে দাঁড়াবেন। লেগে দাঁড়ালে সম্পর্ক ভালো না খারাপ? যেমন আমি এখন এই ভাইকে এভাবে ধরলাম, এখন সম্পর্ক ভালো হলো না খারাপ? ভালো হলো, হৃদ্যতা বাড়লো, ঠিক না ঠিক? আর যদি এই লাগবি না, হৃদ্যতা কমে গেল। আপনি লেগে দাঁড়াবেন। রাসূল লেগে দাঁড়াতেন, কাতার সোজা করে দাঁড়াতেন। যারা কাতার বাঁকা করে তাদের অন্তরগুলো বাঁকা হয়ে যায়। আজকে মুসলমানের অন্তরগুলো বাঁকা, কারণ মসজিদের কাতারগুলো সোজা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জায়গাতে আমাদেরকে আদব কায়দা শিক্ষা দিয়েছেন। কিভাবে আমরা দাঁড়াবো, কিভাবে আমরা খাবো, কিভাবে আমরা মুরব্বীকে শ্রদ্ধা করব, সব ইসলামে আছে না নাই? এগুলো সব কার জিকির? আল্লাহর জিকির। রাসূল যখন কথা বলতেন সবার সাথে, কারো আনন্দে তিনি হাসতেন, আবার কারো দুঃখে তিনি কাঁদতেন। একদিন দেখেন যে মক্কা শরীফের সামনে, কাবাগরের সামনে এক লোক রাসূলকে নকল করতেছে। অর্থাৎ রাসূল কিভাবে হাঁটেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে কথা বলেন, এগুলো সে কপি করতেছে। এরকম আমাদের দেশেও আছে না নাই? কিছু লোক মানুষকে কপি করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ঢেকে সেখানে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে সব কাফেররা মজা নিচ্ছে, রাসূলকে কপি করছে। কারণ পৃথিবীতে রাসূলের চেয়ে পরিচিত শ্রেষ্ঠ আর কেউ হতে পারে? সবাই খুব মজা নিচ্ছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা অনেক তো দেখালা, কিন্তু মুহাম্মদ যেটা বলে সেটা বলো না কেন? মুহাম্মদ যেটা বলে সেটা বলো। লোকটা তাকিয়ে দেখে যে রাসূল দাঁড়ানো সাল্লাল্লাহু, চোখ দেখে চিনে ফেললেন, লজ্জিত হয়ে গেলেন। গোপনে এসে রাসূলের কাছে মাপ চাইলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে কষ্ট নিয়েন না, ওখানে আমি দেখাইছিলাম, এখন আপনার সাথে আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মানুষকে ভালোবাসবেন, তাহলে আপনাকে ভালোবাসবেন কে? কিন্তু মানুষের ভালোবাসা যেন আল্লাহর চেয়ে বেশি না হয়। আপনার সন্তানকে আপনি ভালোবাসবেন, সম্পদকে ভালোবাসবেন,
পাঁচটা জিনিসের ভালোবাসা আল্লাহ মানুষের মনে দিয়েছেন। কে দিয়েছেন? সূরা আল ইমরানে আল্লাহ বলছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাহ ওয়াল খাইলিল মুসাওয়ামাহ ওয়াল আ'নামি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ বলছেন মানুষকে আমি পাঁচটা জিনিস ভালোবাসার দিয়েছি। বিবির ভালোবাসা আছে না নাই? কথা কন না কেন? আবার বিবির পরকীয় আছে না নাই? হায় হায় রে, পরকীয়া থেকে আমাদের দেশে বাঁচে খুব কম মানুষ। কেন জানেন? আপনি বিয়ে করে চলে যান বিদেশে, নিষেধ, 4 মাসের বেশি আপনি বিবি থেকে আলাদা থাকতে পারবেন না। সূরা বাকারা 226 নম্বর আয়াত, ইয়ালুনা তারাব্বুসু আরবাতা আশহুর, 4 মাসের বেশি আপনি বিবিকে দূরে রাখতে পারবেন না। আপনি আপনার বিবিকে বিয়ে করেই আপনার বিবির সাথে থাকেন, এটা মানুষের বংশধারা বৃদ্ধির জন্য একটা পদ্ধতি, ঠিক না ঠিক? মেয়েরা যতদিন সন্তান নিতে পারে ততদিন তার রূপ যৌবন থাকে, আর ছেলেরা যতদিন রিপ্রোডিউস করতে পারে ততদিন তার যৌবন থাকে। যখন বৃদ্ধ হয়ে যায় তার যৌবন শেষ, তার সৌন্দর্য শেষ, ঠিক না ঠিক? এই আকর্ষণটা আল্লাহ দিয়েছেন, এটাকে সৎভাবে কাজে লাগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করব, অনুমতি দেন। কি করবে? জোরে বলেন। কত লোক, কত টাইপের লোক যে আল্লাহ বানিয়েছে, কত বেকুব দুনিয়াতে থাকতে পারে। রাসূলকে বলছে আমি জিনা করব, অনুমতি দেন। সাহাবায়ে কেরাম সব ক্ষিপ্ত হয়ে গেলেন। বেকুব তো বেকুবই, কিছু বেকুব এরকম আছে না নাই? ওই যে এক বেকুবের গল্প পড়ছিলাম, বাপকে বলছে, আব্বা আমি বিয়ে করে শ্বশুরদের কি ডাকবো? তো আব্বা বলছে, শ্বশুরকে শ্বশুর আব্বা ডাকবা, আমাদের দেশে যা ডাকে শ্বশুর আব্বা ডাকবা। কি বলবো? বলবা আপনি কেমন আছেন, আব্বা আপনার শরীর কেমন? বেকুব তো বেকুবে, শ্বশুর বাড়িতে গেছে, শ্বশুর আব্বা আপনি কেমন আছেন? ভালো আছি। শ্বশুর আব্বা, হ্যাঁ বলো বাবা। কয় আপনি বিয়ে করছেন? শ্বশুর আব্বা কয়, বাবা আমি বিয়ে না করলে তুমি আসলা কেমন জামাই হয়ে? এরকম বেকুব আছে না নাই? রাসূলকে বলছে আমি জিনা করব, অনুমতি দেন। একটু রাগ করলেন না? আস্তে চুপ করে বসে আছেন রাহমাতাল লিল। একবার বললেন, দুইবার বললেন, তিনবার বললেন। এবার রাসূল আস্তে করে বলছেন, বাবা তোমার বউ যদি এই জিনা করে তাকে রাখবা নাকি? কয় না, রাখুম না। তোমার মা যদি করে, কয় মাই ডাকুম না। বোন যদি করে, বোনকে ঘরে রাখবো না। খালা যদি করে, খালাকে আসতে দেব না। এবার পৃথিবীর দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ ডাক্তার তিনি বলছেন রাহমাতাল লিল আলামিন, সারা পৃথিবীতে এর চেয়ে বড় জ্ঞানী আর কেউ হতে পারে না। রাসূল বলছেন, তুমি যেটা নিজের জন্য পছন্দ করো না সেটা কেমনে আরেকজনের জন্য পছন্দ করলে? তোমার মায়ের জন্য পছন্দ করলা না, তোমার বিবি তোমার মেয়ের জন্য পছন্দ করলা না, সেটা কেমনে নিজের জন্য পছন্দ করলে? লোকটা নিজের ভুল বুঝতে পারলেন, কেঁদে ফেললেন, আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আমি এই বাজে ধারণা মাথার ভিতরে আনবো। আপনারা যারা অন্য বিবির ইজ্জত লুণ্ঠন করতে যান, আপনাদের মাথায় একটু চিন্তা রাখবেন, আমার মেয়ের ইজ্জত যদি কেউ লুণ্ঠন করে আমি কিভাবে তাকে সামলাবো? একটু যদি এই হাদিসটা আমরা মাথায় রাখি, আমাদের চরিত্র ভালো হয়ে যাবে, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মুমিনেরা, তোমাদের বিবি, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে না সরায়। কিভাবে দূরে সরায়? বাবা চাকরি করছে, 20,000 টাকা বেতন, ছেলে মোবাইলের বায়না ধরছে, 30,000 টাকার মোবাইল, ঠিক না ঠিক? এখন বাপ চিন্তা করলো, ঘুষ খাওয়া ছাড়া আমার আর উপায়? ঘুষ করতে হবে শিবগঞ্জে নেই। হ্যাঁ, সবচেয়ে বেশি ঘুষখোর দুনিয়াতে কোন দেশে বলেন? কি কর? হ্যাঁ, বাংলাদেশে খুব অতিষ্ঠ। আহারে অতিষ্ঠ। ঘুষ যারা খেয়েছো, একটারও ঘরে শান্তি নাই, গিয়ে খবর নেয়। আর যারা অল্প বেতনে চাকরি করে, কষ্টের পরেও তাদের ঘরে শান্তি দিয়েছেন কে? আপনাদের বগুড়ার আমার এক ক্লাসমেট ছিল, ঢাকা ভার্সিটিতে আমার সাথে পড়তো, মানিক নাম। আমি মাইনকে কয়ে ডাকতাম। মানিক এক পুলিশ কনস্টেবলের ছেলে। ওরা 5 ভাই 3 বোন। পুলিশের সামান্য পুলিশের একজন কনস্টেবল ছিল তার আব্বা। এই কনস্টেবল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে এই বেতনে 8টা ভাই বোনকে ভার্সিটিতে পাঠিয়েছে। আমি বললাম, কেমনি কি করলি? কয় যে ক্লাস 5 এর পরেই আমরা প্রাইভেট পড়ানো শুরু করছি। আব্বা নামাজ পড়তেন আর
যে টাকাটা পাইতেন আলু আর চাউল কিনে দিতেন। বাস আমরা প্রাইভেট পড়ায়া আর আল্লাহর কাছে ধন্যা দিতেন। এভাবে সে পরে সরকারি চাকরিও পেয়েছে। এই মানিক যে হালাল যেখানে আছে সেখানে বরকত আছে না নাই? একজন ইমাম সাহেব 7-8 হাজার টাকা বেতন পায়। আপনি দেখবেন ইমাম সাহেবের একটা ছেলে হাফেজ, একটা ছেলে ম্যাজিস্ট্রেট, আছে না নাই? একটা ছেলে বড় চাকরি পেয়েছে, কষ্ট যে করে তাকে কেষ্ট দেন কে? আল্লাহ দেয়। আর যারা হারামখোর তাদের একটা ছেলেও বড় হয় না, কোনটা গাঁজাখোর, কোনটা মদখোর, ঠিক না ঠিক? ওই হাসিনার পোলা মানুষ মেরে ফেলেছে মদ খায়া, গাড়ি চালায়া গুলশানের ভিতরে, আর সেই মামলা ঢাকা দিয়েছে খালেদা জিয়া। আপনারা তো ইন্টারনেটে খবর রাখেন না? খালেদা জিয়া যখন 2001 সালে ক্ষমতায় আসলেন, এই হাসিনা গিয়ে হাজির, কারণ পুলিশ ধরছে তার ছেলে মদ খায়া গুলশানে যখন গাড়ি চালাইতে গেছে একজন কর্মচারীর গায়ের উপর দিয়ে গাড়ি উঠায় দিচ্ছে। এখন ডেট, এটা এক নির্ঘাত, এটা সালিস বিচার হলো, একে মৃত্যুদণ্ড নিতে হবে, ঠিক না ঠিক? গিয়ে ধরার পরে খালেদা জিয়া অত্যন্ত দয়ালু মানুষ, তিনি বললেন ঠিক আছে, আপনার ছেলেকে আমি বাহিরে পাঠানোর ব্যবস্থা করব। ইন্টারনেটে নিউজ আসছে বারবার করে, মানুষকে মাফ করে দিলে আল্লাহ তাকে মাফ করে দেয়, কিন্তু যে মারা গেছে তাকে বিশাল অঙ্ক দেওয়া উচিত। ইসলামী শরীয়ত কি দেয় জানেন? একজন লোক মারা গেলে কতটুকু রক্তমূল্য দেয়? আমাদের দেশে 2 লাখ, 1 লাখ, 1.5 লাখ, 50,000, এগুলো কি দেন আপনারা? মূর্খ! একটা মানুষের দাম কি 50,000 নাকি? ইসলামী শরীয়ত বলছে কাউকে যদি কেউ মারে ফেলে, ধরেন এই গ্রামে একটা লাশ পাওয়া গেল, এই গ্রামের চেয়ারম্যানটাকে সরকার ধরবে। এই লাশ কোত্থেকে আসলো? সরকার যদি বলে আমি জানি না, ওই চেয়ারম্যান যদি বলে আমি জানি না, এটা শোনা হবে না। তুমি জানলা না কেন? রাতের অন্ধকারে তোমার এলাকায় লাশ পড়ে আছে, তুমি জানলা না কেন? 100 ওট, কয়শো? 100 ওটের দাম দিতে হবে, রক্তমূল্য। ইসলামী শরীয়ত বলছে 100 ওটের মধ্যে 50টা থাকবে পেটে বাচ্চাওয়ালা, 50টা থাকবে বাচ্চা ছাড়া। এরকম 100 ওটের দাম একটা লাশের পরিবারকে দিতে হবে। আপনি চিন্তা করেন তো, যদি একটা পরিবারকে 1.5 কোটি 2 কোটি টাকা দেয়, ওই পরিবারের আর কোনো কিছুর দরকার আছে? সুন্দর মতো পরিবারটা চলবে। এখন কি করে? খবরই তো নাই। এই যে জুলাই, এই সময় যে কত লাশ মারা গেল, বিএনপির কত লোক মারা গেল, বিএনপির কাছে রেকর্ড নাই। কত লোক গুম হলো, জামাতের কত লোক চলে গেল, জামাত এখন খোঁচায় খোঁচায় বাইর করতেছে, কদ্দুর বাইর করে। হেফাজতের কত লোক মারা গেছে, তাদের কোনো চিহ্ন নাই। কিন্তু আপনারা কিভাবে বের করবেন? এই প্রত্যেকটা যারা মারা গেছে এদের পরিবারকে মিনিমাম 1 কোটি 1.5 কোটি করে দিলে কিছুটা রক্তমূল্য হয়। ইসলাম কত সুন্দর! এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সন্তান সন্ততি যেন তোমার জন্য জিকির থেকে বিরতির কারণ না হয়। আমরা বললাম আল্লাহ জিকির করলে আমাদের কি লাভ? সূরা রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন জিকির করলে মনে শান্তি দিয়ে দেন কে? রমজান মাসে মানুষের মনে শান্তি থাকে, ঠিক না ঠিক? কারণ উঠতে বসতে আমরা জিকির করি কার? লম্বা সময় নামাজ পড়ি, আমাদের দুঃখ দূর করে দেন কে? সবার পেটে সুন্দর খাওয়া আসে। বাংলাদেশে কেন এত সুন্দর পরিবেশ এখনো বজায় আছে? একটা কারণে, কারণ জুমার দিন আমাদের দেশের অধিকাংশ মানুষ মসজিদে চলে যায়, ঠিক না ঠিক? কথা কন না কেন? যে পুরো সপ্তাহ নামাজ পড়ে না, সে কখন পড়ে? জুমার দিন। আবার রমজানের প্রথম সপ্তাহ মসজিদে জায়গা পাওয়া যায় না। এখন আপনারা বলেন, এই রমজান যেরকম আমরা মসজিদে যাই, এরকম যদি সারা মাস যেতাম, আমাদের দেশের বরকত কি কেউ আটকে রাখতে পারত? আজকে থেকে শপথ করব, যেই ঘরে নামাজ আছে সেই ঘরে বরকত আছে। 1 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছেন না নাই? একটু হাত তুলে দেখা দেন কারা কারা রাজি আছেন। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। নামাজ হলো দ্বিতীয় জিকির। তাহলে প্রথম জিকির হলো কোরআন তেলাওয়াত, দ্বিতীয় জিকির হলো নামাজ, তৃতীয় জিকির আমরা বললাম কতক্ষণ জিকির করব? সূরা আহজাবের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে মুমিনেরা, 24 ঘন্টা জিকির করো কার?
ঘরে ঢুকতে জিকির আছে না নাই? ডাইন পা দিয়ে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল বলেছেন ঘরে যদি কেউ নাও থাকে তোমরা সালাম দাও, ফেরেশতারা তোমাদের সালামের জবাব দিয়ে দেয়। যখন আপনি কারো ঘরে যাবেন, আল্লাহ বলছেন সূরা নূরের ভিতরে, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক অন্যের ঘর হোক, আগে অনুমতি নাও, তারপরে সালাম দাও। বিবিকে সালাম দেয় না অনেকে। আমি জানি না আপনাদের কি অবস্থা। বিবিরে যখন ফোন করে, ওই কই, ফোন দাও। আমার লগে এক হুজুর, গাড়িতে আসতেছিলাম আমরা, হুজুর রাত্রে 2:30 ঘরে ফোন করছে। তো স্বাভাবিকভাবে বিবি ঘুমাবে, ফোন ধরতে দেরি হলো। হুজুর বললেন তোর বাপে বিল দেয়, ফোন ধরস না। আমি বললাম হুজুর সাহেব আপনি কি বউয়ের বাপ? তোর মতো মূর্খের ওয়াজ শুনবে কি? রাসূল বলছেন যে বিবিদের কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো। খেয়ারকুম খেয়ারকুম ইলা নিসাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই লোক যে তার বউয়ের কাছে ভালো, সে আল্লাহর কাছেও ভালো। কারণ আপনি কোথায় গিয়ে কি করেন সব রেকর্ড কার কাছে? বউয়ের কাছে আছে। বউ দেখলেই বুঝে স্বামী কোথায়। যেমন অনেক স্বামী আছে এই মাহফিল থেকে গিয়ে বলবেন, এই মাহফিলে আল্লাহর ওলি হয়ে আসছি, গিয়ে সালাম দিবেন, বউ বলবে তুই যে কত বড় বাঁদর, তোরে কেউ না চিনল আমি চিনি। এই জন্য বহু নেতা আছে রাতে গিয়ে বউয়ের কি ধরে, পা ধরে। ওই যে একটা কমিক দেখছিলাম ইত্তেফাকে, এক নেতা সাহেব স্টেজে উঠছে বক্তৃতা দিতে, বউ বৈশা রয়েছে এক কোনায়। বউ নেতা সাহেবের কয়, এই তুমি তো স্টেজে যাও না, তুমি বেডি দেখতে যাও। কয় তার মানে কয় তুমি স্টেজ থেকে এক বেডির দিকে 17 বার দেখছো। তো যেখানে পর্দা নাই সেখানে সন্দেহ আছে না নাই? দেখেন এখানে পর্দার ব্যবস্থা আছে না নাই? আমার মায়েরা আছে এক জায়গায়, আমরা আছি এক জায়গায়। মায়েরা যখন আলাদা পর্দায় থাকে, মায়েরাও হেফাজতে থাকে, ছেলেরাও। মোম আর আগুন যদি একসাথে থাকে মোম তো গলবেই, ঠিক না ঠিক? এই জন্য পর্দার ব্যবস্থা করে দিয়েছেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মেয়েরা তোমাদের সৌন্দর্য তোমরা প্রকাশিত করো না। তোমার সৌন্দর্য যদি চুল হয় ঢেকে রাখো, তোমার সৌন্দর্য যদি পায়ের পাতা হয় ঢেকে রাখো। মেয়েদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত হলো সতর। সবটা কি? ওদের গলাও সতর। এই জন্য ক্লাস 5 এর মেয়েকে, 5 বছরের মেয়েকে কারো কাছে, কোনো ছেলের কাছে প্রাইভেট পড়াবেন না। বহু প্রতিষ্ঠান মেয়েদের শ্লীলতাহানির কাজে ব্যস্ত, বেধড়ক পিটায়। আজকে দেখলাম এক স্কুলের টিচার একটা মেয়ের মাথাকে ধুয়া মারতেছে ওয়ালের উপর। কোথায় সমস্ত চালাল টিচার গুলো? ঠাকুরগাঁয়ের এক মহিলা এনজিও টিচার কামড়িয়ে এক ছেলের হাতের গোস্ত উঠায় নিয়ে গেছে। কি বর্বর! এরপরে এমন পিটান পিটায় ছোট বাচ্চাদেরকে, বাচ্চারা অজ্ঞান হয়ে যায়। আপনাদের এখানে শিবগঞ্জে নাই। আমি বলবো, আমার পাশে আছে বড় দলের, বাংলাদেশের সবচেয়ে বড় দলের এখানে প্রতিনিধি। প্রতিষ্ঠানগুলোতে খবর নেবেন, মসজিদগুলোতে, ফরকানিয়া মাদ্রাসায় খবর নেবেন। প্রাইমারি স্কুলে যদি কোনো টিচার এরকম বাচ্চা পিটায়, ওরে পিটায়া জেলখানায় ঢুকায় দাও। যখন কোনো বাচ্চাকে মারা হয়, বাচ্চার গুণগুলো লোপ পেয়ে যায়। আপনারা জানেন আমেরিকাতে এখন সবচেয়ে বড় অঙ্কের যে ছাত্র, ওটা হলো বাংলাদেশি একটা ছোট্ট ছেলে, মাত্র 9 থেকে 10 বছর বয়স। তার অঙ্কে সারা আমেরিকাতে ফার্স্ট। বাংলাদেশের ছেলেদের মতো ট্যালেন্ট ছেলে দুনিয়াতে খুব কম পাওয়া যায়, ঠিক না ঠিক? আমাদের দেশে সবচেয়ে জ্ঞানী পোলাপান লুকিয়ে আছে, কিন্তু প্রতিষ্ঠানে যখন পিটায় তখন এই গুণগুলো কি হয়ে যায়। আমি আমার 2 বাচ্চাকে হাফেজ বানাতে, 3 বাচ্চাকে 13টা প্রতিষ্ঠান আমি চেঞ্জ করেছি, 13টা। তারপরেও মারামারি বন্ধ হয়নি। কয় হুজুর মারি না, আল্লাহর কসম মারি না। সিসিটিভি খুলে দেখি যে হায় রে পিটা, এমন পিটান পিটাচ্ছে। আমি পিটাচ্ছে কে? কয় কে পিটাচ্ছে দেখি। তাহলে ওই ছাগল, তোর চেহারা না দেখো, তুই দেখোস না কে পিটাচ্ছে? তুই পিটালি কেন এই ছেলেকে? কারণ কি জানেন? এদের কোনো টিচার ট্রেনিং নেই, কোনো টিচার ট্রেনিং নাই। রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু কে বলছেন, আনাস আমার জন্য এই জিনিসটা নিয়ে আস। ছোট্ট মানুষ বাহিরে গেলেই খেলার তালে পড়ে যায়। আনাস রাদিয়াল্লাহু আনহু মাঠে খেলা শুরু করলেন। আধা ঘন্টা পরে রাসূল বেরিয়ে দেখে আনাস খেলছে।
আমরা হলে তো বলতাম ওই আনাইচ্ছা, ঠিক না বা ঠিক? কিছুই বলেন নাই রাসূল, মাঠের কোনায় দাঁড়ানো। আনাস রাদিয়াল্লাহু আনহু দেখে বলছেন, আহারে আমাকে কত আগে একটা জিনিস নিয়ে যেতে বলেছে, আমি ভুলে গেলাম। আস্তে করে রাসূলের পেটের কাছে এসে দাঁড়ালেন আনাস রাদিয়াল্লাহু আনহু, মাথায় হাত বুলিয়ে বলছে, আনাস তোমাকে যে কাজের কথা বলেছি সেটা আমি নিজেই করে নিয়েছি, তুমি তোমার খেলা শেষ করো। আনাস বলছেন, রাসূলের ওই মুচকি হাসির শাসন আমি জীবনে ভুলে যাই নাই। এই আনাসের জন্য দোয়া করেছেন রাহমাতাল লিল আলামিন। আনাসের সম্পদের জন্য, ছেলের জন্য দোয়া করেছেন। একটা গ্রাম ভরা ছিল, ওনার নাতি পুতি দিয়ে এক পরিবার ভরা ছিল। আনাস রাদিয়াল্লাহু আনহু দোয়া পেয়েছেন অসংখ্য সাহাবী রাহমাতাল লিল আলামিনের। রাসূল প্রায় সময় হাসান হুসাইনকে কোলে নিয়ে দোয়া করতেন। হাসানকে ঘাড়ে নিতেন, হুসাইনকে কোলে নিতেন। আবার যখন তিনি নামাজে যেতেন, এক নাতি ঘাড়ে আর এক নাতি পিছন থেকে হাট হাট করে ডাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সেজদা থেকে মাথা উঠানোর চেষ্টা করতেন না। রাসূল আসরের নামাজ পড়ছেন মসজিদে নববী, ঘরের থেকে ছুটে এসে হুসাইন মাথার উপর বসে আছে, রাসূল লম্বা করে দিলেন সেজদা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এত লম্বা সেজদা তো আপনি আসরে দেন না, ওহী আসলো নাকি, অসুস্থ হলেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমার নাতি আমার ঘাড়ে বসা ছিল, তাকে কষ্ট দিতে চাইনি, সেজদা লম্বা করে দিয়েছি। আর সূরা নজমের ভিতরে আল্লাহ বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি আমার মন থেকে কোনো কথা বলি না। রাসূল যা কথা বলেন কার কথা? আল্লাহর কথা। আল্লাহ ওহী করলে তিনি কথা বলেন। সেজন্য আমার আল্লাহ বলছেন, যদি অন্তরটা ঠান্ডা রাখতে চাও, ছেলে মেয়েদেরকে নিয়ে আল্লাহর জিকির করো, ছেলেকে নামাজে ঢুকাও। ছেলে নামাজ না পড়লে বাপ মা খবর নেয় না, মেয়ে খবর নেয় না, মেয়ের খবর মা নেয় না। প্রাইভেটে না গেলে মা রাগ করে। ছেলে যদি প্রাইভেটে না যায় মা রাগ করে, কিন্তু মৃত্যুর পরে প্রথম হিসাব হবে কিসের? জোরে বলেন। নামাজের। প্রাইভেট তো হিসাব হবে না। আমার আল্লাহ বলছেন নামাজকে জিকির করেছি এই জন্য। সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ বলছেন, ওয়াতলু মা উহিয়া ইলাইক আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতলু মা উহিয়া ইলাইক, যা তোমার কাছে ওহী করেছি এটা তেলাওয়াত করো, সকাল সন্ধ্যা তেলাওয়াত করো। শুধু সূরা ফাতিহা পড়েন, একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব, দুইবার পড়লে পুরা কোরআনের সওয়াব। সবচেয়ে দামি সূরাটা আপনাদের মধ্যে আছে। তিনবার সূরা ইখলাস পড়লে 10 করে 30 পারা সওয়াব, ঠিক না বেঠি? আবার 10 বার যদি কেউ সূরা ইখলাস পড়ে, আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ বানায়া দেয়। অতলু মা উহিয়া ইলাইক আকিমিস সালাত, নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সব খারাপি থেকে সব মানুষকে নামাজ ফিরায়। কে ফিরায়? আপনি আপনার ছেলেকে নিয়ে নামাজ পড়েন, আপনি দেখবেন ওই যে ছেলে কম্পিউটার টিপছে, দীর্ঘ সময় স্ক্রিনে বসা ছিল। আজকাল ডাক্তাররা বলছে যখন কেউ সেজদা দেয় তার এখানে পজিটিভ নার্ভগুলো তার কপালের সামনে থাকে। সেজদা দিলেই তার এই নার্ভগুলোতে যত ক্ষতি হয়েছে সব ক্ষতি আল্লাহ মেকআপ করে দেয়। এই জন্য যখন কেউ লম্বা সেজদা দেয় তার কোনো রোগ শরীরে থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কষ্ট পেতেন বলতেন, আযিন ইয়া বেলাল আরহিনি বিসসালাত, হে বেলাল আযান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটাকে ঠান্ডা করে দাও। আজকে থেকে আমরা আমাদের ঘরে নামাজ কায়েম করব, আমাদের ঘরে পর্দা পশিদার ব্যবস্থা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো দেবর ভাসুর কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হুমা হুয়াল মউত, দেবর ভাসুর হলো মৃত্যু সমতুল্য। ঘরের ভিতরে যদি পর্দা না থাকে, যে কোনো সময় একটা নারীর ইজ্জত হরণ হয়ে যেতে পারে, ঠিক না বেটি? বাহিরে থেকে একটা লোক এসে হঠাৎ করে কোনো মেয়ের ইজ্জত নিবে, এটা স্বাভাবিক নয়। কিন্তু ঘরে যদি পর্দা না থাকে, যে কোনো সময় বিপদ ঘটার সম্ভাবনা আছে না নাই? ঘরে পর্দা করেন, ঘরে পর্দা করেন, রহমত ফিরে আসবে। আপনার বাচ্চাদেরকে নামাজ পড়ান, আপনি বাচ্চাদেরকে নিয়ে ঘরে সুন্নত পড়েন, নফল পড়েন, ফরজগুলো ঘরে পড়েন ছেলেদেরকে নিয়ে, আর মা মেয়েদেরকে নিয়ে ঘরে পড়বে। আজকে থেকে আমরা এই কষ্টটা করব, রাজি আছি তো? কষ্ট হচ্ছে আপনাদের? আমরা জিকির করব কার? এবার আল্লাহ বলছেন, কেন তোমরা আমার জিকির করবা? শুনে নাও কেন জিকির করবা। যদি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে রাখো,
নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ময়দানে তোমাদেরকে অন্ধ করব। আল্লাহ বললেন, রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, হে রব, আমার কত সুন্দর চোখ ছিল, কত সুন্দর আমি দেখতাম, এখন কেন আমি অন্ধ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুসা। 6666টি আয়াত দিলাম, ভুলেছিলা। যেমনি আমার আয়াত দুনিয়াতে ভুলেছিলা, আজকে আমিও তোমাকে ভুলে গেলাম। আমরা আল্লাহকে ভুলবো না। যখনই ভুলে যাই, মনে হলেই যখন জিকির করব, ভুলা সময়টা জিকিরের মধ্যে লিখে দিবেন কে? সূরা কাহাফের ভিতরে আল্লাহ বলছেন, উযকুরুল্লাহ ইযা নাসিত, যখনই ভুলে যাও মনে আসতে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটা সুন্দরী মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একজন সাহাবী তাকে চুমু দিয়ে ফেলছে। কি দিলেন? চুমু। রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই খারাপ কাজ করে ফেলছি, আপনি আমাকে পথ দেখান। এর মধ্যে আজান হলো। রাসূল বললেন, তুমি নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করো না? নামাজ পড়লেন। নামাজ পড়ার পর রাসূল বললেন, তুমি যে নামাজ পড়েছো, তোমার গুনাহটা আল্লাহ মাফ করে দিয়েছে। এরপরে আয়াত নাযিল হলো, ইযা ফাআলু ফাহিশাতান আও যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। কেউ যখন কোনো খারাপ কাজ করে ফেলে, কেউ যখন নফসের উপরে জুলুম করে ফেলে, সাথে সাথে জিকির করবে কার? আল্লাহ বলছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। যখন মানুষ কোনো খারাপ কাজ করে, ভালো কাজ করে, তার খারাপ কাজটা মুছে দেন কে? যখন মানুষ একটা খারাপ কাজ করে, আল্লাহ বলেন তার খারাপটা লিখিস না, লিখিস না, তার খারাপটা বড় আদর করে। এই গোলামকে আমি জান্নাতের জন্য বানিয়েছি, ছিলাম আমরা জান্নাতে, আবার যাব কোথায়? আল্লাহ তৌফিক দান করে। এখনই লিখিস না। ফেরেশতাদেরকে বলে, দেখ আল্লাহর জিকির করে কিনা, দেখ আল্লাহকে ডাকি কিনা, মাপ চাই কিনা। মাপ চাইলে মাপটা লিখে রাখ, গুনাহটা লিখিস না। দীর্ঘ সময় তাকে সময় দেয়। আর যখন কোনো নেক কাজের চিন্তা করে, 1 মাস আগে চিন্তা করেছেন এই মাহফিলে আসবেন। যেমন আজকে আমাদের প্রধান অতিথি 2 বার বলেছে আমি 2 দিন থাকবো, তবে আমার দিন তো থাকবেই, বলেছিলেন থাকবেই। কিন্তু একটা প্রশাসনিক জটিলতার কারণে আপনারা জানেন এই সিটটা নিয়ে খুব ঠেলাঠেলি চলতেছে। অন্য কাউকে দিলে এত স্মুথ হবে না এখানে আসে, সেই জন্য তিনি আসতে পারেননি। কিন্তু বারবার টেলিফোন করে খবর নিচ্ছেন, চেয়ারম্যান সাহেবকে ফোন করেছেন কয়েকবার। ওনার আরেকটা ভাতিজা আছে যে আমাকে নিয়ে আসছে, কি নাম? হ্যাঁ হ্যাঁ, এই যে ভাতিজাকে ফোন করেছে। তো এই যে তিনি যে এখানে আসার জন্য মনে মনে স্থির করেছেন, সওয়াব আছে না নাই? আরে কথা বল না কেন? মুসলিম শরীফের হাদিস, মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা। কেউ যখন কোনো সওয়াবের নিয়ত করে, আল্লাহ সাথে সাথে তার জন্য সওয়াব লিখতে থাকে। আপনি নিয়ত করলেন এই শিবগঞ্জের সব মানুষকে খাওয়াবেন, কিন্তু পকেটে পয়সা নাই, সব মানুষের খাওয়ার সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন কে? আপনি নিয়ত করলেন আমার কাছে যদি টাকা আসে সব মানুষের সিনেমা দেখাবো, তাহলে গুনাহটা লিখে দিবেন কে? কিন্তু আল্লাহ সময় নিবেন, হঠাৎ করে দেখবেন না। আল্লাহ ফেরেশতাকে বলবেন, লেখো না, দেখো আমার বান্দা কোনো ভালো কাজ করে কিনা। এমন কি এই যে মাহফিলে আপনারা এসেছেন, মাহফিলে কি সব মানুষ মাহফিল শোনার জন্য এসেছে? কিছু লোক এসেছে তামসা দেখার জন্য। কিরকম লোক হয়? কিছু লোক এসেছে দেখি তারেক মনোয়ার সাহেব কি বলে, একটু শুনি, যদি ভালো লাগে শুনলাম, না নাই। আবার কিছু লোক এখান দিয়ে আপনি যাওয়ার সময় এত মানুষ দেখে তিনি দাঁড়িয়ে গেছেন। হাদিসে এই কথাটাই আসছে, one person was passing by, suddenly he has seen lot of congregation, lot of people here gathering. তিনি জিজ্ঞেস করলেন, হঠাৎ করে দেখলেন অনেক মানুষ। তিনি বললেন, এই মানুষগুলো কি শুনছে, আমি একটু শুনি। ফেরেশতারা বলবে, আল্লাহ এই লোকটা কিন্তু কোরআনের মাহফিলে আসে নাই, এই লোকটা কোরআন শুনতে আসে নাই, এখান দিয়ে যাওয়ার সময় ভালো লাগছে দাঁড়িয়ে গেছে, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহ। আল্লাহ আপনি কি তাকে মাফ করবেন নাকি? আল্লাহ জিজ্ঞেস করবেন, ওই লোকটা আমাকে দেখেছে নাকি না, আমার জান্নাত দেখেছে নাকি না, আমার জাহান্নাম দেখেছে নাকি না, ফেরেশতা তোমাদেরকে দেখেছে নাকি না?
না দেখেই ভালো লেগে এরকম দাঁড়িয়েছে, তোমরা সাক্ষী থেকে যাও, ওর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এজন্য মানুষকে ভালোবাসলে আপনাকে ভালোবাসবেন কে? জিকির আছে যেখানে রহমত আছে। 24 ঘন্টা জিকির শিখিয়েছেন, রহমত ভুরুচ আছে। 24 ঘন্টা তারপর আল্লাহ লানত পড়ে। যে মেয়েটা মাথার খোপা বড় করে বেঁধে হাঁটে, ওই মেয়েটার উপর লানত। যে মেয়েটা উঁচা জুতা পিরে জুতার নিচে কঙ্কন বেঁধে হাঁটে, লানত তার জন্য। শালীনভাবে চলবো। আপনার সৌন্দর্য শুধু আপনার স্বামী দেখবে, ঠিক না বেঠিক? উলঙ্গ অশ্লীল বিভিন্ন রকমের নোংরা ড্রেস আমরা মেয়েদেরকে কিনে দেব না। কিনে দিলে ওই গুনাহটা আমাদের হবে। 24 ঘন্টা জিকির করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোথায় বেশি জিকির হয় শুনো। সূরা তাহার 14 নম্বর আয়াত, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বললেন নামাজ পড়ো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কার জিকির? হাতটা বেঁধেই পড়ি আল্লাহু আকবার, শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 24 ঘন্টা নামাজ পড়ি। নামাজ হলো, আমরা যদি এই যে এশার নামাজ পড়লাম, রাসূল বলছেন যারা এশা জামাতে পড়ে, যখন শুইবে রাতের অর্ধেক পর্যন্ত ওই দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যাবে। ফজর যখন আবার জামাতে পড়বে, সারা রাত তার আমলনামায় নামাজ লিখে দিবেন কে? আবার ফজর পড়ছেন, জোহরে যখন নামাজ যাবেন, ফজর থেকে জোহর পর্যন্ত নামাজ লিখে দিবেন কে? 24 ঘন্টা আমাদের নামাজের ভিতরে শামিল হয়ে যায়। আর নামাজে সবচেয়ে বেশি স্মরণ করি কাকে? রাসূল দৈনিক 53 রাকাত নফল শুধু পড়তেন। কত রাকাত? 53। আপনি কয় রাকাত পড়েন? রমজানে 20 রাকাত না 8 রাকাত? এটা নিয়ে ঠেলেন। এক গ্রুপে কয় 8 রাকাতে বেশি পড়তেই পারবি না, আরেক গ্রুপে কয় আমি 20 রাকাত পড়বো, তোমার সমস্যা নেই। রাসূল নরমালি 53 রাকাত পড়তেন। হিসাব নেন, তাহাজ্জুদ 8 রাকাত ওনার উপর ফরজ ছিল। তাহাজ্জুদ 8, বিতের পড়তেন 3 রাকাত। বিতের কখনো কখনো 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাত পর্যন্ত বিতের পড়তেন। কিন্তু আমরা ধরলাম 3 রাকাত। 8 আর 3 কত? কথা কন না কেন? 12 রাকাত সুন্নত আমরা পড়ি। ফজরে 2 রাকাত, জোহরে 6 রাকাত, মাগরিবে 2 রাকাত, এশায় 2 রাকাত। রাসূল বলছেন এই 12 রাকাত সুন্নত যে পড়বে সে আমার সাথে জান্নাতি হয়ে যাবে। এরপরে রাসূল বলছেন আসরের 4 রাকাত সুন্নত যে পড়বে তাকে কখনো জাহান্নাম স্পর্শ করবে না। তার মানে রাসূল পড়তেন 16 রাকাত। 11 আর 16 কত? 27। ইশাকের নামাজ পড়তেন 4 রাকাত। সালাতুদ দুহা পড়তেন 4 রাকাত। 27 আর 8 কত? আরে কথা কয় না, 35। এরপরে সালাতুল আওয়াবিন পড়তেন 6 রাকাত। কত রাকাত হলো? সালাতুল হাজাত পড়তেন 4 রাকাত। সালাতুল ইস্তিখারা পড়তেন 4 রাকাত। তাহিয়াতুল ওযু পড়তেন 2 রাকাত। তাহিয়াতুল ওযু মসজিদ পড়তেন 2 রাকাত। কত? এই 53 ধরেন। এরপরে হলো বৃষ্টির নামাজ, এরপরে হলো সূর্যগ্রহণের নামাজ, এরপরে যখনই খারাপ লাগতো তখন কোথায় দাঁড়াতেন? নামাজে দাঁড়াতেন। আর আমরাও স্থির হয়ে যাই। এই 53 রাকাত রেগুলার পড়ার পরে ফরজ পড়তেন 17 রাকাত। ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত। কয় রাকাত হলো? আসরের 4 রাকাত। কত হলো? 10। মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত। কত হলো? 17 রাকাত। কারণ সালাত আছে যেখানে ভালোবাসা সেখানে। একটা দোয়া আল্লাহ শিখিয়েছেন, সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, তোমরা তোমার বিবির জন্য দোয়া করো। কেউ যদি কারোর জন্য দোয়া করে তার গায়ে কখনো হাত তুলবে না। কেউ যদি কারোর জন্য দোয়া করে তার সাথে কখনো দুর্ব্যবহার করবে না। ঠিক না ঠিক? যে হুজুর বিবির সাথে দুর্ব্যবহার করেছে একে আইনের আওতায় নিয়ে আসা উচিত। কেন তোর বিবি তোর বিরুদ্ধে কমপ্লেইন দিবে? হোয়াই? একজন মহিলা সাহাবী রাদিয়াল্লাহু আনহা রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে খুব নির্যাতন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি রাতের বেলায় কোথাও থাকো, সকালবেলা আমি তোমার এটা দেখব। সকালে তিনি যখন রাসূলের কাছে আসলেন,
তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ের পরে এই রাতটাই আমি সবচেয়ে সুখে ছিলাম। রাসূল আর তার জামাইকে ডাকারও প্রয়োজন মনে করলেন না, সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, যাও ওকে বলো তার বিবি তালাক, বিবির সব খরচপত্র পাঠিয়ে দিতে বলো। আপনি মেয়ের গায়ে হাত তুলবেন, বিয়ে করছেন কেন? যদি এরকম কোন পান্ডাকে পাও, হাত পা ভেঙে জেলখানায় ঢুকিয়ে দাও। 34 নম্বর আয়াত সূরা নিসা। যদি কোনো মেয়ে নোংরা হয়, চরিত্র ভালো না, বিভিন্ন মানুষের সাথে লাইন করে বেড়ায়, আছে না এরকম মেয়ে? কথা কন না কেন? আপনি চলে গেলে আরেকজনে হেলো কয়, তাকে ওয়াজ করো। কে বলছেন? ওয়াইজুহুন্না, তাকে ওয়াজ করো, তাকে আগে শরীয়তের কথাগুলো শোনাও। যদি সেটা না হয়, অহজুরুহুন্না ফিল মাদাজা, সেপারেট দ্য বেড, বিছনাটা আলাদা করো। এটার মানে এটা না দুই বিছনায় শোবেন, এক বিছনায় শুয়ে দুদিকে তাকায় থাকলে তো আলাদা হয়ে গেল। 3 নম্বরে বললেন ফাদরিবুহুন, তাকে মারো। রাসূল বললেন অঙ্গহানি করতে পারবা না, শরীরে দাগ লাগাতে পারবা না, মারবেন কেমনে? কোন নবী কোন গালিও কোন বিবিকে দেন নেই। 2 নবীর বিবি ছিল কাফেরা। সূরা তাহরিম, দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। নূহ এবং লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল কাফেরা, কোনদিন কটু কথা বলেন নাই। দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরাউন। ফেরাউনের বিবি ছিলেন মুমিনা। কি ছিলেন? মুমিনা, যার বিয়ে হবে রাসূলের সাথে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। যত নেককার মেয়েরা স্বামী পাবে না, ওই নেককার বিবিদের প্রথম চয়েস হবে রাহমাতাল লিল আলামিন। মা মরিয়মের বিয়ে হবে কার সাথে? মুহাম্মদ রাসূলুল্লাহ। কারণ রাসূলের চেয়ে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে? মরিয়মও ছিলেন শ্রেষ্ঠ। মরিয়মের মতো চরিত্র কিয়ামত পর্যন্ত কোনো মেয়ের হবে না। আল্লাযী আহসানাত ফারজাহা, আল্লাহ বলছেন এর মতো চরিত্র, এর মতো পবিত্র আর কোনো মেয়ে হতে পারে না। একজন নবীর পরিচয় দিচ্ছেন ঈসা ইবনে মারইয়াম। ঈসা ইবনে মারইয়াম, কোন নবীর বাপের কথা এইভাবে অমুকের ছেলে অমুক আসে নেই। শুধু আল্লাহ রাব্বুল আলামিন আজরের নাম ধরেছেন। ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। সূরা আনাম ৭৪। আল্লাহ বলছেন, ইব্রাহিম যখন তার আব্বা আজরকে বলল, হে আব্বা, আপনি কেন মূর্তির পূজা করেন? আমি আপনাকে এবং কওমকে গোমরা দেখছি। ইব্রাহিম আলাইহিস সালামকে এইভাবে আকাশ জমিনের সব জ্ঞান দান করেছেন কে? আল্লাহ দান করেছেন। ছেলে আর পিতার কথোপকথন কিভাবে হবে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শিখবেন। কোন পিতার সাথে চোখ রাঙিয়ে জোরে আওয়াজে কথা বলা হারাম। কথা বলা কি? হারাম। কোন মায়ের সাথে জোরে আওয়াজে কথা বলা হারাম। নরম কথা বলবেন, আস্তে কথা বলবেন, ঝিড়কি দিয়ে কথা বলবেন না, উফ মনে জাগে এরকম শব্দ উচ্চারণ করবেন না। রহমতের ডানা বিছিয়ে দিবেন। এরপরে দোয়া করবেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একটা সওয়াবের কাজ এখন করুন। আমরা তো এতক্ষণই সওয়াবের ভিতরে আছি। হাফেজদের পাগড়ি দেওয়া হয়নি, হাফেজদেরকে ইনশাআল্লাহ এখন পাগড়ি দেব। কষ্ট হবে না তো আপনাদের? একটু পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। 12টার পরে যদি আপনাদেরকে ধরে রাখি, নামাজ কাজা করবেন, আর গুনাহ আসবে সব আমার আমলনামা। তবে আমার আমলনামায় আসবে না। আমি এই বাসায় কখন আসছি? আপনার বাসায় 6:30। আমাকে দিচ্ছেন কয়টা? 10টায়। এই শাস্তি হবে আপনাদের। আমি শাস্তি নেব না। আমি মাহফিলে আগে যাই। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তিনি আগে যেতেন। আমি বলতাম, চাচা আপনি আগে যান কেন? কয়, বাবা একটা মাহফিল নিয়ে যে মাহফিল কমিটি কি টেনশনে থাকে, এটা যারা করে তারাই বুঝে। এই জন্য আমি আগে যাই, যাতে মাহফিল কমিটি আমাকে দেখে তো চাঁদের মতো হেসে গেছে, রাস্তা দাঁড়িয়ে রিসিভ করেছে। মাহফিল নিশ্চিন্ত থাকে মাহফিল কমিটি। আমরা উঠবো না, কোনো ভাইয়েরা উঠবো না। এই হেফজখানা আর এক একটা ছাত্রকে আপনার টার্গেট নেবেন। আপনাদের অনেকের কোরআন অশুদ্ধ। একটা ছেলেকে পালতে মাত্র 10,000 টাকা লাগে পুরা বছর।
আর ঢাকাতে আমার 3 ছেলের পিছনে প্রতি মাসে যায় মাত্র 45,000 মাসে। আর এখানে 1 বছরে কত যায়? 10,000। কত সস্তা দেখেন। ঢাকাতে সবকিছুর দাম বেশি, ওখানে এসি রাখে, কাজের লোক রাখে, একটু পয়সা আলাপান কাজ করতে চায় না, সেই জন্য এগুলো এক্সপেন্ডিচার বেড়ে যায়। কিন্তু আমাদের গ্রামে আলহামদুলিল্লাহ এখনো নেয়ামত বেশি না কম? গ্রামে বেশি। আপনারা একটা ছাত্রকে টার্গেট নেবেন, আপনি যদি একটা হাফেজের পয়সা দেন, আপনি মৃত্যুর পরে দেখবেন আপনার আমল নামার ভিতরে 30 পারা কোরআন উঠে আছে। আপনি বলবেন আল্লাহ আমি তো পড়িনি, আল্লাহ বলবেন ওই যে হাফেজের তুমি পয়সা দিয়ে সাহায্য করেছো তার পুরো তেলাওয়াতটা আমি তোমার আমল নামায় তুলে দিয়েছি। আমরা এখন বসবো, এই ছেলেগুলো আগামী বড় বড় আল্লামা হবে, বাইতুল মোকাররমের ইমাম হবে, ঠিক না ঠিক? এই ছেলেগুলো লক্ষ মানুষকে তারাবি পড়াবে, তাদের সবটা আমরা যারা এখন থাকবো তারা পেয়ে যাব। আপনারা কেউ উঠবেন না প্রিয় ভাইয়েরা। আমি ছেলেদের মাথায় পাগড়ি পরাচ্ছি, এটা তাদের একটা অবিস্মরণীয় দিন। আমি পাগড়ি পরাইছি, এরকম বহু ছেলে এখন ওয়াজ করে। মনোয়ার মোমেন নামে একটা ছেলে আছে সাতক্ষীরা, আমি নিজেও ভুলে গেছি। ওকে স্যার আপনি আমারে পাগড়ি পরেছেন।